لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। জালিয়াবাদা জামে মসজিদের উন্নতিকল্পে এবং পরিচালনায় আজ 27 জানুয়ারি 2026 মঙ্গলবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন এবং আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে আজকের এই আলোচনা সভাটিকে অংশগ্রহণ করেছেন, যারা এই মুহূর্তে অবস্থায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তী সময়তে রেকর্ডেড ভিডিও দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম, কথা বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন তো চাচা, পেছন থেকে আলোচ্য বিষয় কি বললাম? এটা বলেছি?
আলোচনার শুরুতেই তো আমার বিষয়টাকে অর্ধেক হজম করে নিলেন। শুধু এটা বললাম যে জান্নাতে ঘর পাওয়া যায়, এটা তো বলিনি। কি বলেছি তবে, যে আমলে এমনি ঘর পেয়ে যাবেন নাকি? এটা দুনিয়াতে যদি ঘর কিনতে চান টাকা পয়সা লাগে কি লাগে না? টাকা পয়সা ইনকাম করার জন্য আপনাকে শ্রম, কষ্ট, পরিশ্রম করতে হয় কি হয় না? তো জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দেবেন কি, যে টাকা নিয়ে যাবেন কবরে? লাখ লাখ টাকা নিয়ে গেলে আল্লাহ দেবে? যদি সোনা নিয়ে যান, যে ডায়মন্ড যদি পকেট, আপনার কাফনের একটা পকেট তৈরি করে দিই, কাফনের আবার পকেট হয় নাকি? দেখেন আপনার কাফনে পকেট তৈরি করে দিলাম, আর 10 ভরি সোনা আর 1 কিলো মোটামুটি ডায়মন্ড দিয়ে দিলাম, আর গোটা কবরে যে টাকা দিয়ে দিই, তারপরে এগুলো কবরে উপকার দেয়? কিয়ামতের মাঠে ওখানে টাকা পয়সা চলে। তো টাকা পয়সা আমাদের কাগজের টাকা নয়, সোনার টাকা নয়, রূপার টাকা নয়। কিয়ামতের মাঠে টাকা পয়সার নাম হচ্ছে নেকি। কি কথা বলেন? ওটা হচ্ছে কারেন্সি, নেকি। টাকা পয়সা গুলো ক্ষণস্থায়ী। আজকে যে টাকা পয়সা কাগজে দেখছেন, এই টাকা পয়সাটা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নেই। আজ থেকে 200 বছর আগে, 250 বছর আগে এই কাগজের টাকা ছিল না, ছিল নাকি? আজ থেকে 100 বছর আগে কাগজের টাকা ছিল না। কিসের ছিল? গোল্ড, রূপা, এগুলো। তার আগে যদি আপনি ক্রয় বিক্রয় এই মার্কেট যদি দেখতেন, সেই সময়তে এই সোনা রূপা এগুলো ছিল না। মানুষ চাল দিত, ডাল কিনতো, ডাল দিত, ডিম কিনতো। এখন গ্রাম বাংলা আছে দেখবেন 5খানা ডিম দিয়ে 1 কিলো চাল নিয়ে নেয়, আছে না নাই? তো মানুষ এই টাকা বা কারেন্সি এটা ক্ষণস্থায়ী। আজ থেকে 20 বছর পর, 30 বছর পর দেখবেন টাকা পয়সাও নাই, সবকিছু ফোন পে, গুগল পে। এখন আছে না নাই? মানে এখন আপনার কাছে কত টাকা আছে পকেটের বান্ডিল নিয়ে ঘুরে বেড়াতে হয় না। ওই মোবাইলটা আপনার হাতে থাকবে, 1 লাখ টাকা বাজার করেছেন, শুধু বলবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন, নাম্বারও লাগে না, বারকোড আছে, স্ক্যান করে নেবেন। 1 লাখ টাকা শুধুমাত্র সংখ্যা লিখেছেন, ক্লিক করলে টাকাটা চলে যায়, যায় কি যায় না? তো পৃথিবীতে যেমন এই টাকা পয়সা মানুষের লেনদেন করার জন্য যে কারেন্সির যে পরিবর্তন, এটা নির্দিষ্ট নয়, এটা হচ্ছে পরিবর্তনশীল। ঠিক জান্নাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের বিচার করবেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গিফট করবেন। কিসের বিনিময়ে? ওখানে কারেন্সি লাগে, নেকি, সোয়াব। নেকি থাকলে ওখানে দ্রব্য কেনা যায়, আর না থাকলে কেনা যায় না, যায় নাকি? না। চলেন আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু বিষয়, এমন কিছু আমলের কথা বলবো, যে আমলগুলো করলেই ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করেন জান্নাতে ঘর পাবেন। একজন সাইকোলজিস্ট, মন বিশেষজ্ঞ, যে মানুষের মন নিয়ে গবেষণা করে, উনি বলছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে বেশ কিছু কমন লোভ, লালসা কাজ করে। কি করে? লোভ বোঝেন? লালসা বোঝেন? অনেক মানুষকে বলেন না যে তুই লোভী কেন? কারণ যতটুক প্রয়োজন তার চেয়ে বেশি সে চায়। তেমন আমরা তাকে লোভী বলি, লালসা আছে তার বলি। তো একজন সাইকোলজিস্ট, যিনি মানুষের ব্রেন, মন, মস্তিষ্ক, তাদের চিন্তা চেতনা নিয়ে যারা গবেষণা করে, তিনি বলছেন যে মানুষের ভেতরে দুটো কমন লোভ কাজ করে, ওটা কাউকে শিক্ষা দিতে হয় না। তার মধ্যে একটা কি, যে মানুষ ভালো বাসস্থানের লোভী হয়। দেখবেন ছোট্ট 4 বছরের ছেলে, একটু আপনি গুয়াহাটিতে নিয়ে চলে যাবেন, ক্যাপিটাল সিটি অফ আসাম গুয়াহাটি, তাই না? যখন নিয়ে চলে যাবেন আপনার 4 বছরের ছেলেটাকে, হঠাৎ করে আপনার ছেলে দেখেন চিৎকার মেরে বলবে, আব্বা ওই দেখো, বাবা দেখো কত সুন্দর বাড়ি, আমাদের এত সুন্দর বাড়ি কবে করবা, আমাদের অত সুন্দর বাড়ি প্রয়োজন, দরকার, কবে আমাদের হবে। এই যে একটা স্বপ্ন প্রত্যেক মানুষ দেখে কি দেখে না? এটা আপনিও দেখেছেন, আপনিও করেছেন ছোটবেলায়। যখন 4তলা 5তলা বিল্ডিং দেখেছেন, তখন মানুষের ভেতরে অটোমেটিক একটা লালসা কাজ করে, ওই বিল্ডিং যদি আমাদের থাকতো, যদি আমাদের হতো। এই যে একটা লালসা, একটা মানুষ এই দুনিয়াতে শুধু খাওয়া দাওয়ার জন্য ইনকাম করে না। খাওয়া দাওয়ার জন্য ইনকাম করেন আপনি? মানুষ আর কতটুকু খাবে? মানুষ খাওয়ার পরে তার একটা স্বপ্ন, এই দুনিয়াতেই সুন্দর একটা রাজপ্রাসাদ, একটা বাড়ি তৈরি করব। এই লালসা আছে না নাই? এবছর কাঁচা বাড়ি তৈরি করেছেন, আর স্বপ্ন দেখছেন যে ঝড় বৃষ্টি হলে টিনটা উড়ে যায়, যদি একটু ছাদটা দিতে পারতাম। কষ্ট করে ছাদখানা দিয়ে দিয়েছেন। তারপরে বছর লালসা আবার আসবে, যদি একটু প্লাস্টার করতে পারতাম। ঠিক তারপরে বছর প্লাস্টার হয়ে গেছে, যদি একটু রং করতে পারতাম, রং হয়ে গেছে। যদি টাইলস লাগাতে পারতাম, টাইলস লাগিয়েছেন। যদি পাঁচিল দিয়ে ঘিরে দিতে পারতাম, যখন 1তলা কমপ্লিট, তখন মনে হয় যে 2তলা করতে পারতাম। আচ্ছা না নাই কথা বলেন? কারণ মানুষ এর দুনিয়াতে
এই যে বাড়ি, যে বিল্ডিং, প্রাসাদ যেটা থাকবে, এটা সে লালসা, অটোমেটিক এই লালসা কাজ করবে। কিন্তু দেখেন, চিন্তা করে দেখেন, আপনি প্রায় 40 বছর ধরে পরিশ্রম করছেন, আপনার বয়সটা হয়তো 70 হয়ে গেছে, এই 40-50 বছর ধরে কাজ করেছেন বাপ বেটা মিলে, তারপরেও আপনি মনের মতো একটা দুনিয়াতে এত কষ্ট করে বাড়ি নির্মাণ করতে পেরেছেন? অনেক মানুষ হচ্ছে পারেনি, অনেকে পেরেছে। তো এত কষ্ট করেও আপনি দুনিয়াতে একটা বাড়ি নির্মাণ করতে পারছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও জান্নাতে আমাদেরকে এই যে লোভ, এই যে লালসা, তিনি পূরণ করে দিবেন, সুন্দর বাড়ি দেবেন। দেবেন কি দেবেন না? দেবেন। শোনেন, আমাদের আদি ঠিকানা এই দুনিয়াটা নয়, আমাদের এই দুনিয়াতে সবকিছু না। আমাদের আদি বাড়ি ঘর, আমাদের পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি কোথায় আছে? কোথায়? জান্নাতে। কেন? ওই যে সূরা বাকারা খুলবেন, সূরা 2 আয়াত 30 থেকে 42 পর্যন্ত পড়তে শুরু করে দিবেন। নবী আদমের ঘটনা আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ নবী আদমকে যখন জান্নাতে প্রবেশ করালেন, আম্মা হাওয়াকে সহ, তখন বললেন গোটা জান্নাত তোমাদের, যাও, যা মন চায় খাও, পান করো, এনজয় করো, গোটা জান্নাত তোমাদের, শুধু গাছের কাছে যাবে না। বলেছিল না? তো গোটা জান্নাত তো নবী আদমকে আল্লাহ দিয়ে দিয়েছেন, কিন্তু তার একটা ত্রুটির কারণে আজকে আমরা এই দুনিয়াতে চলে এসেছি। তো জান্নাত আমাদের বাপের সম্পত্তি আছে না নাই? এখন বাপের যদি সম্পত্তি জান্নাতে থাকে, ওই সম্পত্তির দখলদারিত্ব যদি আমরা করতে চাই, দুনিয়াতে 76 রেকর্ড লাগে, 71 সালে দলিল লাগে, কত কি লাগে, লাগে কি লাগে না? এখানে এসআইআর, এনআরসি, কত কি হচ্ছে। কেন? মানে আপনি এদেশের নাগরিক কিনা এটা প্রমাণ করতে হবে। তো জান্নাতে আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমি আমরা রেখে এসেছি, আরে বাপ দাদার সম্পত্তি রেখে এসেছি। আসলে ওই জমির রেকর্ড, দলিল যদি পেতে চান, তা দুনিয়াতে কি করতে হবে? আমলে সালেহ, নেক আমল, এটাই দলিল। নেক আমল যখন করবেন, অটোমেটিক আপনার দলিল মজবুত হতে শুরু করবে। যতই কিছু হোক না কেন, এই দলিল তখন আপনাকে কখনো ধোকা দেবে না। নবী এই জন্য সহিহ বুখারী হাদিসে বলছেন যে সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? কিসের দলিল? জান্নাতে যখন যাবেন, সার্টিফিকেট দেখতে চাইবে ফেরেশতারা, অত সহজে আপনাকে জান্নাতে ঢুকতে দেবে না। সঙ্গে সঙ্গে বলবে, বল না, তুমি যে জান্নাতে ঘরটার যে মালিক দাবি করছো, তোমার দলিল কোথায়? তো সাদকাতু বুরহান, দান হচ্ছে সে দলিল, যে দান করে অটোমেটিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরের মধ্যে, আপনার চেহারার মধ্যে এমন কিছু প্রতিক্রিয়া তৈরি করে দিবেন যে ফেরেশতা দেখলেই বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে এত দান করেছে, এত দান করেছে। তার জন্য স্পেশাল একটা আলাদা দরজা থাকবে। যে দুনিয়াতে অধিক সিয়াম, রোজা রাখেছে। সিয়াম মানে কি? আমরা আমাদের ভাষায় বলি সিয়াম মানে রোজা, মানে ফার্সি ভাষায়। তো এই যে সিয়াম, রোজা যে অধিক পরিমাণে করবে, তার জন্য স্পেশাল একটা গেট থাকবে, আর ফেরেশতা ডাকবে, সিয়াম যারা অধিক করে গেছে, সেই জান্নাতে সেই দরজার নাম রাইহান। এই দরজা দিয়ে কাকে ডাকা হবে? যারা বেশি বেশি রোজা করেছে। শুধু রমজানের 30 রোজা না, যারা সোম বৃহস্পতিবারে রোজা রাখতে অভ্যস্ত ছিল, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতে অভ্যস্ত ছিল, এমনকি নফল যত রোজা আছে, মুহররম মাসের রোজা, 9, 10 তারিখের রোজা, যতগুলো রোজা, শাবান মাসের, এই যে শাবান মাস চলছে না, আল্লাহর নবী আলাইহিস সালাম রমজানের চাইতে পরে সব চাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? এই যে এই শাবান মাস সবচেয়ে বেশি রাখতেন। দেখেন মুসলমান আমরা কয়জন রাখি? আমরা তো খুব বেশি রাখি না, একটা দুটো অনেকে রাখতে চায় না। শাবান মাসে আমাদের আয়েশা বলছে, নবী এত পরিমাণে সিয়াম রাখতেন, মনে হতো যে নবী মনে সিয়াম ছাড়বেনই না। রমজানের পরে কি মাস? শাওয়াল। শাওয়াল মাসে রমজানের পরে, ঈদের পরেই নবী আরো 6টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 6টা রোজা রাখতেন। নবী বলছেন যে 6টা রোজা কেউ রাখে, তাহলে মনে হবে বা তার আমল নামাতে আল্লাহ 1 বছরের নেকি পুরোটা লিখে দেন। এটা কি উম্মতে মুহাম্মাদের ফজিলত? এটা আমাদের ফজিলত। কাদের ফজিলত? এটা আমাদের ফজিলত। তো মানুষ যদি দুনিয়াতে আমল করবে, কিয়ামতের মাঠে সব দরজা দিয়ে আল্লাহ ডাকবে। যখন ওই দরজাতে প্রবেশ করবেন, অটোমেটিক কিয়ামতের যত মানুষ তারা বুঝে নেবে যে এই লোকটা অধিক পরিমাণে সিয়াম করতো, তার জন্য এই দরজায় চান্স পেয়েছে। যে বেশি দান করেছে, দান করার জন্য আলাদা দরজা। মানুষ যখন ওই দরজাতে প্রবেশ করবে, কিয়ামতের মাঠের মানুষকে আর বুঝাতে হবে না যে আপনার আমল কবুল হয়েছে কি হয়নি। মানুষ দেখে বুঝে নেবে এই দরজা মানে এর একটি দান, সবগুলো কবুল হয়েছে, বেশি বেশি দান করেছে। ভাই এমন মর্যাদা আমরা চাই কি চাই না? আজকে দেখেন আপনারা নিচে বসে আছেন,
যদি আপনাকে এখন এই মঞ্চ থেকে কেউ ডাকে যে ভাইজান আপনি ওখানে বসে কেন, আসেন আসেন ওপরে আসেন, পাশে বসেন, যেটা একটা চেয়ার দিয়ে দেওয়া হয়, এটা সম্মান কি সম্মান নয়? আপনি একটা গর্ববোধ করবেন কি করবেন না? লক্ষ হাজার মানুষের সামনে যদি এইভাবে আপনাকে সম্মান দেওয়া হয়, এটা আপনি যেমন গর্বিত হবেন, কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ থাকবে, সেই সময় যদি ফেরেশতা ডাকে যে তোমার সিয়াম আল্লাহ সব কবুল করেছে, অধিক সিয়াম করেছো, আসো এই গেট দিয়ে আসো, যখন নাম ধরে ডাকবে তাহলে সম্মান বাড়বে কি বাড়বে না? কিন্তু সেই সময় সবার যে সিরিয়াল চলে আসে, সবার নাম ডাকছে, কিন্তু আপনার নাম যদি সেদিন না আসে, সেই সময়টা যে কত কঠিন, কত ভয়ঙ্কর হতে পারে আপনি চিন্তায় করতে পারছেন না। মুসনাদে আহমদের একটা বর্ণনা, শেখ আলবানী সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 2765-তে সনদকে সহি বলছেন। শেখ শোয়েব আরনাউত মুসনাদে আহমদের 17165-তে এই সনদকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আমি দেখছি একজন নবী আছে যার পেছনে অনেক উম্মাত। আমি দেখার পরে মনে করলাম মনে এগুলোই আমার উম্মাত, এটা আমার উম্মাত হবে। একটু আর দেখছি যে না, এটা হচ্ছে নবী মুসার উম্মাত। কার উম্মাত? নবী মুসা আলাইহিস সালাম। আরেকজন নবীকে দেখলাম যে তার পাশে কিছু উম্মত দাঁড়িয়ে আছে। আরেকজন নবীকে দেখছি প্রত্যেকটি নবী তার উম্মতকে নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। ভাই থেমে যান, এই যে ভাই আপনি বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সূরা বনী ইসরাঈল 17 আয়াত নাম্বার 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই কিয়ামতের মাঠে প্রত্যেক নবী তার উম্মতকে নিয়ে দাঁড়াবে। কথা বলে বুঝতে পারলেন না? কিয়ামতের মাঠে এখানে ইমাম, ইমাম মানে এই দেশের ইমাম নয়, ইমাম মানে দেশের নেতা নয়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন যে ইমাম ইয়ানি নবী রাসূল, যে যে উম্মত তার নবীর সঙ্গে কিয়ামতের মাঠে উঠবেন, তা আল্লাহর নবী কিয়ামতের মাঠে তিনি দেখছেন সমস্ত নবী নিজ নিজ নবীর সঙ্গে তার উম্মতকে নিয়ে উঠেছে। যখন সবাই দাঁড়াবে, একজন ফেরেশতা এসে তখন চিৎকার মেরে ডাকবে, উম্মতে মুহাম্মাদি এবং মুহাম্মদ আহমদ, তোমাদের সঙ্গে তোমাদের রব আগে সাক্ষাৎ করার জন্য মন স্থির করেছে। কথা মনে বুঝেননি? যখন সমস্ত নবী লাগভাগ 1,24,000 নবী রাসূল, মিসকাত আল মাসাবি হাদিস 5737, শেখ আলবানী সনদ সহিহ বলেছেন যে আল্লাহর নবী বলছেন আমার পূর্বে 1,24,000 নবী রাসূল এসেছে। যদিও শেখ শোয়েব আরনাউত এই সনদকে দুর্বল বলেছে, আমাদের তাহকিক অনুযায়ীও এই সনদটা সহিহ না। তাও ধরে নেন যে 1,24,000 নবী রাসূল তার উম্মত নিয়ে, কোটি কোটি উম্মত নিয়ে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মত নিয়ে যখন দাঁড়িয়ে থাকবে, সেই সময়তে একজন ফেরেশতা এসে আমাদের নবীকে আগে ডাকবেন অত ভিড়ের মধ্যে, আর বলবে আপনার উম্মতের সঙ্গে আল্লাহ আগে দেখা করতে চান। এখন চিন্তা করে দেখেন সেই দিন উম্মতে মুহাম্মদের কত মর্যাদা, কত সম্মান, যে কোটি কোটি নবী এসেছে, কাউকে আগে ডাকবে না, আগে আমাদের নবী মুহাম্মদ আর আমাদেরকে ডাকবে। এটা সম্মানের ব্যাপার নয়? সম্মান কি সম্মান নয়? এটা এত বড় সম্মান। আল্লাহ নবী বলছেন সেই দিন যখন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে একদম আসবো, সমস্ত নবীরা তখন তাকিয়ে দেবে কে এরা, আরে কে এটা? নবীরা তখন বলাবলি করবে এটা তো শেষ নবী, এটা তো মুহাম্মদ, আর এটা তো তার উম্মত, আরে এরা তো শেষে এসেছিল। অথচ এদেরকে আল্লাহ প্রথম দেখা করতে চেয়েছে, এদের বিচার প্রথম হবে, এদেরকে প্রথম জান্নাত দেবে, এদেরই শাফাত প্রথম হবে, এদেরকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। সমস্ত নবী তো তার উম্মতরা তারা তাকে তাকে দেখবে। আল্লাহ নবী বলছেন এমত অবস্থায় আমি দেখবো যে কিছু কিছু নবী তার উম্মতকে বলছে যে তোমরা সরে যাও, সরে যাও, উম্মতে মুহাম্মদ আসছে, সরে যাও। আর সঙ্গে সঙ্গে দুই দিক থেকে নবী তার উম্মতদেরকে নিয়ে আস্তে আস্তে সরতে শুরু করে মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি করে দিবে। চিন্তা করতে পারছেন আপনি এটা কার মর্যাদা? এটা উম্মতে মুহাম্মদীর মর্যাদা। শেখ আলবানী সনদকে সহিহ বলেছেন। আমি প্রথমে ভেবেছিলাম হাদিসটা মনে হয় যায়িফ হবে, তো প্রথমে দেখলাম শেখ শোয়েব আরনাউত হাদিসটা সহিহ বলছে, শেখ আলবানীও সহিহ বলছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনিও তালখিসুল হাবিরের মধ্যে আলোচনা করতে ইমাম হাসান আসকানি তিনিও সহিহ বলছেন। এত বড় মর্যাদা কাদের? আমাদের। কেন জানেন কেন এত মর্যাদা? এত মর্যাদা কেন? কারণ আমরা আমাদের নবীকে না দেখে বিশ্বাস করেছি, না দেখে বিশ্বাস করেছি। আরে মুসা নবীর উম্মত মুসা নবীকে দেখেছে, ঈসা নবীর উম্মত ঈসা নবীকে দেখেছে, দাউদ নবীর উম্মত দাউদ নবীকে দেখেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা আমাদের নবীকে দেখেছি?
চিন্তা করে দেখেন ১৫০০ বছর আগে একজন নবী মরুভূমিতে এসেছিল, আর ওই নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। হয়তো ১৫০০ বছর পর আজকে ভারতের আসামের মতো একটা জায়গায় হাজার হাজার মানুষ এখানে আপনার বসে আছে, অথচ এই নবীকে আপনারা কেউ দুই চোখ দিয়ে তো দূরের কথা, আমরা তার সম্পর্কে কিছুই জানি না, দুই চোখ দিয়ে আমরা দেখিনি, তারপরে বিশ্বাস করছি আমরা। তার কণ্ঠস্বর কেমন ছিল আমরা কেউ কখনো শুনি নাই। নবীর কণ্ঠস্বর শুনেছেন? তার পেছনে 2 রাকাত কি জিন্দেগিতে নামাজ পড়ি নাই। তার বাড়ি কোথায়? মক্কার কোথায়? মদিনা। আর আমরা কোথায়? ভারতবর্ষের আসামে বসে আলোচনা করছি। ১৫০০ বছর আগে দুনিয়াতে চলে গেছে। তার বাড়ির থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় লাগভাগ 9 থেকে 10,000 কিলোমিটার। তারপরে সে মানুষটাকে আমরা না দেখে ভালোবাসি, তার কণ্ঠস্বর না শুনে ভালোবাসি। সে নবীর বিরুদ্ধে কেউ যদি বাস একটা শব্দ বলে, বাসে যদি একটা কুটু শব্দ বলে দেয়, মুসলমানের বাপের বিরুদ্ধে কথা বললে মুসলমান অতটা রাগ করে না, রাগ হয়, তবে রাগের টেম্পারেচার অত তীব্র হয় না। মুসলমানের মা নিয়ে কেউ যদি গালিগালাজ কিস্তি দেয়, মুসলমান অত মাইন্ড করে না। কিন্তু মুসলমানের নবীকে নিয়ে বাজ একটা যদি মন্তব্য করে দেয়, তাহলে আমাদের ব্রেন আর কাজ করে না, আমাদের ব্রেনটা উল্টা পাল্টা কাজ করে, রক্ত গরম হয়ে যায়, মনে হয় নিজের কলিজা পুরে আঘাত করেছে, মনে হয় কি হয় না? এটার নামই হচ্ছে ইমান। এটার নাম কি? এটা হচ্ছে ইমান। আর একটা মানুষকে না দেখেও ভালোবাসা যায়, তার কণ্ঠস্বর না দেখেও ভালোবাসা যায়। দুনিয়াতে মানুষ প্রেমে পড়ে কেন? কোন নারীর আপনি সৌন্দর্য দেখেছেন, শরীর দেখেছেন, তার অবয়ব দেখেছেন, তার ফেস কাটিং সুন্দর লেগেছে, তাই তার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছেন। অত কোনো মানুষকে আপনি ভালোবেসেছেন তার কণ্ঠস্বর শুনে। বিভিন্ন সিঙ্গার গায়ক আছে, তাকে আপনি ভালো কেন বাসছেন? তার কণ্ঠ ভালো। এই জন্য দুনিয়াতে আপনি কেন মানুষের এত প্রশংসা করেন, কেন বন্ধুত্ব করেন? হয়তো সেই লোকটা দেখতে ভালো না, কণ্ঠ ভালো না, কিন্তু কোটি কোটি টাকা আছে। যদি লোকটা সে সম্পর্ক থাকে, তাহলে আপনি আপদে বিপদে আপনি সহযোগিতা পাবেন। কোন লোভ, কোন লালসায় দুনিয়ার মানুষ ভালোবাসে কি বাসে না? কিন্তু বলেন তো, আমি আপনি নবীকে কেন ভালোবাসি? দুনিয়ার কোন লোভ আছে? কোন লালসা আছে? নবীকে ভালোবাসার জন্য কেউ টাকা দেয়? নবীকে আপনি কখনো সুন্দর, কত সুন্দর এটা দেখেছেন? না। কিন্তু তারপর আমরা ভালোবাসছি কি বাসছি না? এমন ভালোবাসা যে এখনো কেউ যদি বাজে একটা শব্দ বলে, মুসলমানের মন, হৃদয়, অন্তর, ব্রেন আর নিতে পারে না। কষ্টে কষ্টে অনেক কষ্টিত হয়ে যায়। হই কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ১৫০০ বছর পর এদের মানুষকে না দেখে ভালোবাসার মতো ইমান দান করেছে, আল্লাহ তুই আমাদের ইমানি জজবার বৃদ্ধি করে দাও, পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আমি এই কথা বলার উদ্দেশ্য, আগে নিজের যে মর্যাদা উম্মতে মুহাম্মদ হিসাবে আগে নিজে একটু বিশ্লেষণ করে দেখেন যে আমাদের মাকাম মর্যাদা কত উঁচু করে দিয়েছে। তারপরেও সে উম্মত যদি আজকে নবীর সুন্নাহ যদি মেনটেন না করি, নবীর আদর্শকে যদি গ্রহণ না করি, বলেন তো এটা কষ্টের বিষয় নয়? আমাদের হিসাব প্রথম হবে মানে কোটি কোটি মানুষের মধ্যে থেকে আমাদেরকে স্পেশাল ভাবে ডাকছে, স্পেশাল গেস্ট, স্পেশাল ভাবে আমাদেরকে ডাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি জাজবা তুমি আরো বৃদ্ধি করে দাও, আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি একদিন আলোচনা করছিলাম এই বিষয়ে। তো আলোচনার শেষে একজন যুবক তরুণ আমাকে প্রশ্ন করেছে, রুহুল আমিন ভাই, আপনার আলোচনায় প্রায় ইউটিউবে শুনি, ভালো লাগে, কিন্তু রাহুল ভাই এই যে আপনি জান্নাত জাহান্নামের কথা বলছেন, আমি কিন্তু কবর আযাবে বিশ্বাস করি না। কে বলছে বলেন তো? ওই ব্যক্তি আমাকে বলছে যে সে কবর আযাবে বিশ্বাস করে না। আমি অবাক হয়ে বলছি, আপনি কি মুসলিম? বলছে জি হ্যাঁ। বলছে আমি কবর আযাবে বিশ্বাস করি না। আমি তো বলছি কেন, কি সমস্যা? উনি তখন বলছেন আমাকে যে রুহুল ভাই, আপনারা বক্তারাই বলেন, ছোটবেলা থেকে শুনে আসছি, মানুষকে যখন কবরে রাখা হয় তখন কবর চাপ দেয়, এত চাপ দেয় ডান পাজর বাম পাজর সঙ্গে লেগে যায়। আর একটা সাপ নাকি কবরে আসে, তার ৭০ খানা মাথা, একবার কামড়ালে ৭০ বছর ধরে ব্যথা পায়। আমি বলছি হ্যাঁ, এগুলো তো হাদিসের কথা। উনি তখন বলছেন, তবে ছোট থেকে আমার ইচ্ছা যে কবরে আযাব দেখব, কারণ কিয়ামত কবে হবে ওটা তো আমি জানি না। জান্নাত জাহান্নাম তো পরলৌকিক জীবন, ওখানে তো এখন যেতে পারছি না জীবন্ত অবস্থায়, কিন্তু কবর তো দুনিয়াতে আছে। আর কবরে যদি আযাব হয় দুনিয়াতে আছে তো দেখতে পাবো। ওই যে ছোট থেকে আমার খুব ইচ্ছা যে কবরের আযাব দেখবো। তারপরে তিনি বলছেন যাদের বাড়ির পাশেই একটা ফুটবল ময়দান ছিল, আর তার পাশে একটা কবরস্থান। তো আমরা যখন ছোট থেকে এই ফুটবল খেলি, জোরে কেউ একটু মেরে দিলে
ওই ফুটবলটা কবরের মধ্যে পড়ে যায়। আর আমাদের যে বন্ধুগুলো আছে সব ভীতু, ভয়ে কেউ যায় না কবরে, কিন্তু আমি কিন্তু যাই। আর আমি কবরের মধ্যে নামি, নেমে আমি বল তুলি আর তাকিয়ে তাকিয়ে দেখি কই কবর আযাব তো দেখা যায় না। পিঁপড়া ঘুরে বেড়ায়, কইয়ের মধ্যে সাপ, সাপ দেখলে তো খরিশ সাপ আর ভেন্টি সাপ ঘুরে বেড়ায়, মানে এর চাইতে অন্য কিছু তো ঘুরে বেড়ায় না, এ তো দুনিয়ারই সাপ। তো রুল ভাই, আমি এই জন্য এই কবরে আযাবকে বিশ্বাস করতে পারি না, কারণ আমার এই লজিক, আমার ব্রেন এটা মেক করে না, সেন্স আমার কাজ করে না, যে আমি দেখতে তো পাচ্ছি না। আমি তখন তাকে বললাম যে ভাইজান, আসলে এগুলোর সমস্যা কি জানেন? এগুলো আমরা এই যুবক তরুণদের মনের মধ্যে প্রশ্নগুলো আসার কারণ হচ্ছে আমরা ছোট থেকে যেভাবে পড়াশোনা করে এসেছি, যে সিলেবাসে পড়াশোনা করে এসেছি, অটোমেটিক আমাদের ব্রেনকে এইভাবে চিন্তা করতে বাধ্য করে দেয়। কিভাবে? কারণ আমরা ছোট থেকে পড়ে আসছি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বইগুলোতে, যে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম। কয়টা মাধ্যম? 5টা। এক, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। আপনি সব জ্ঞান এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমেই অর্জন করতে পারবেন। এই 5 ইন্দ্র ব্যতীত কোনো জ্ঞান অর্জন করার মাধ্যম নাই। উদাহরণ, আজকে ধরেন এই যে মজলিসে আপনারা এসেছেন, এই মাহফিলটা অংশগ্রহণ করেছেন, এত মানুষ হয়েছে, এই যে স্টেজকে সাজানো হয়েছে, এই যে একটা জ্ঞান অর্জন করছেন কি দিয়ে? চোখ দিয়ে। কি দিয়ে? চক্ষু দিয়ে নয়। যে অন্ধ সে কি জ্ঞান অর্জন করতে পারবে? তার মানে বোঝা গেল জ্ঞান আমরা অর্জন করি চোখ দিয়ে। সৌন্দর্য। 2, কিছু জ্ঞান আছে যে জ্ঞানটা চোখ দিয়ে অর্জন করা সম্ভব নয়। যে আমি কি বলছি, আমার কথাগুলো কেউ যদি কানে ঠসা হয়, কেউ চোখ দিয়ে দেখতে পাচ্ছে, সে কি বুঝতে পারবে আমি কি বলছি? না। তার মানে কিছু জ্ঞান আছে কি দিয়ে করতে হয়? কান দিয়ে। এর চোখের কোনো কাজ নাই। আর কিছু জ্ঞান আছে যেটাতে জিহ্বা লাগে। যেমন ধরেন আপনাকে একটা ওই বিয়ের বাড়িতে যখন আপনি বিয়ে করতে গিয়েছিলেন, যখন গেট ঘিরে ছিল আপনার ওই যে পাড়ার যেই আপনার স্ত্রীর বান্ধবীগুলো আছে, আপনার এই এলাকাতে গেট ঘেরে না? ঘেরে তো দেবেন বদমাইশি করে, মানে আপনার শালি যেগুলো আছে ওইগুলো একদম গিলাস 4-5টা নিয়ে রাখে, একটা ঝাল, একটা টক, একটা লবণ দিয়ে রেখে দেয়। রাখে কি রাখে না? এখন বলে চোখ দিয়ে দেখে আপনি বলতে পারেন কোনটা ঝাল কোনটা টক? বলতে পারবেন না। এই ঝাল টক টেস্ট নেওয়ার জন্য কি লাগে? জিহ্বা লাগে। লাগে কি লাগে না? আচ্ছা, কোনটা ঠান্ডা কোনটা গরম এটা বোঝার জন্য কি লাগবে? ত্বক। ত্বক, এপেন্ডিসেপ্টারে ত্বক লাগবে। তার মানে বিজ্ঞান আমাদেরকে শিখাচ্ছে জ্ঞান অর্জন করার 5টাই মাধ্যম, এর বাইরে আর কোনো জ্ঞান অর্জন করা যায় না। যেহেতু কবরে আযাব, এই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, টাচ করতে পারি না, গন্ধ শুঁকতে পারি না, অতএব কবরে আযাব নাই। বলে হয় কি হয় না? আর এটা না বললেও যারা এই সিলেবাস গুলো পড়েছেন অটোমেটিক এই প্রশ্নগুলো ভিতরে চলে আসবে। কেন? কারণ আপনাকে আগে জানিয়ে দিয়েছে যে জ্ঞান অর্জনের 5টাই মাধ্যম, 6 নম্বর কোনো মাধ্যম নেই। আমি তাকে প্রশ্ন করেছিলাম, ভাইজান স্বপ্ন দেখেন? চাচা আমরা স্বপ্ন দেখি কি দেখি না? স্বপ্ন দেখি তো। আচ্ছা, স্বপ্নতে কোনোদিন কোনো কিছু খেয়েছেন? না, স্বপ্নের মধ্যে বিয়ে বাড়িতে গিয়েছেন আর আপনাকে মিষ্টি দিয়েছে আর মিষ্টি খাচ্ছেন। এখন বলেন তো স্বপ্নের মধ্যে যে মিষ্টি খেলেন এটা টক না ঝাল? স্বপ্নে মিষ্টি টক হয় না, ঝাল হয় না, লবঙ্গ হয়? কি হয়? বুঝেননি মনে হয়। স্বপ্নের মিষ্টি কি মিষ্টি হয় না টক হয়? স্বপ্নের মিষ্টি তো মিষ্টি মনে হয়, ওই ফিল করতে পারেন না যে স্বপ্নে যদি কাঁচা লঙ্কা খান তবু দেখবেন ঝালই লাগছে আপনার, মিষ্টি লাগে না। লাগে নাকি? স্বপ্নের কাঁচা লঙ্কা খেলে আপনাকে কি মনে হবে যে এটা টক লাগলো? না, স্বপ্নে কাঁচা লঙ্কা খেলেও ওই ঝাল, ওই টেস্ট আপনি ফিলিংটা আপনি পান। এখন বলেন তো এই যে স্বপ্নে যে আপনি মিষ্টি খেলেন, কাঁচা লঙ্কা খেলেন, জিহ্বা কি লেগেছে? কিন্তু আপনি এই যে অনুভূতি পাচ্ছেন। আচ্ছা, চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? তার মানে শর্ত চোখ খুলে দেখতে হয়। আচ্ছা, ঘুমিয়ে যখন আছেন স্বপ্ন দেখছেন, চোখ খুলে না বন্ধ রেখে? চাচা, চোখ বন্ধ রেখে। তো চোখ বন্ধ করলে তো দেখা যায় না, চোখ বন্ধ করে তো স্বপ্ন দেখছেন। আচ্ছা, স্বপ্নের মধ্যে আপনি সমস্ত কিছু অনুভূতি পান। স্বপ্নের মধ্যে আপনি মোটরসাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, বা 4 চাকা গাড়ি চালাচ্ছেন, জোরে চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আপনি চিৎকার মারছেন, পা কেটে রক্ত বের হচ্ছে, আপনি চিৎকার মারছেন, ব্যথা পাচ্ছেন, রক্ত বের হচ্ছে, অনুভূতি পান কি পান না? ঘুম ভেঙে গেছে, তারপর চিৎকার মারছেন কেন? আপনি স্বপ্নের মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, ওই যে প্রতিক্রিয়া, ফিলিংস, ওই ব্যথা যন্ত্রণা সবগুলো স্বপ্নের মধ্যে পান। এখন বলেন তো এই স্বপ্নের মধ্যে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কি বাস্তব হয়েছে? তো আপনি ব্যথা পেলেন কি পেলেন না? এর সামনে 14ই ফেব্রুয়ারি চলে আসছে। 14ই ফেব্রুয়ারি যুবকরা তরুণরা বলে তো কি দিবস? 14ই ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব লুচ্চা দিবস। কি দিবস?
14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ভালোবাসা না, এটা হচ্ছে লুচ্চা দিবস। লুচ্চা বুঝেন তো? আবার লুচ্চা মানে এই দিনে গোটা বিশ্ব জগতের যত মেয়ের সম্মান, তার সতীত্ব নষ্ট করা হয়, দুনিয়াতে অন্য কোনো দূরে এত নারীকে ধর্ষণ করা হয় না। তো এই দিনটাকে আপনি কি বলেন ভালোবাসা দিবস? আরে ভালো তো মাকে বাসা যায়, ভালো তো নিজের বোনকে বাসা যায়। 14ই ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হতো, তা নিজের বোনটাকে কিছু একটা গিফট করতে পারতেন, মাকে কিছু গিফট করতে পারতেন, নিজের আব্বাকে কিছু গিফট করতে পারতেন, নিজের স্ত্রীকে কিছু গিফট করতে পারতেন। কিন্তু না করে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে কারা? যে পরকিয়া করে সে, যে বিয়ের আগে এখনো বিয়ে হয়নি আনম্যারেড ব্যাচেলর, ওইখানে ওই মেয়েটাকে স্কুলে পড়ে তাকে গিয়ে প্রপোজ করছে, আর বিয়ের পরে পরকিয়া যারা করছে তাদেরকে গিয়ে প্রপোজ করছে, এই গোলাপ দিচ্ছে, 14ই ফেব্রুয়ারি পালন করছে। করা হয় কি হয় না? তাদেরকে ভালোবাসা দিবস হলো, লুচ্চা দিবস হলো। আর আপনি যদি বউকে দিয়ে দিতেন তাও নচেত বলতাম না মোটামুটি ঠিক আছে। কিন্তু আপনি এই দিবসে ভালোবাসা দিবস যা পালন করেন, হারাম সম্পর্ক ছাড়া, ইলিগাল সম্পর্ক ছাড়া, লিগাল সম্পর্কে আপনি ভালোবাসা দিবস কেউ পালন করে না। তো ভালোবাসা দিবস হলো, লুচ্চা দিবস হলো। কিন্তু জনগণ এটাকে মনে করে ভালোবাসা দিবস। দেখেন 14ই ফেব্রুয়ারিতে ভাবছেন আর স্বপ্ন দেখছেন যে আপনার গার্লফ্রেন্ড এসে আপনাকে একটা গোলাপ ফুল দিয়ে দিয়েছে আর আপনাকে বলছে আই লাভ ইউ, আর ঘুমের মধ্যে মানে এত খুশি হয়ে গেছেন, এত খুশি, ঘুম থেকে উঠে হাসতে হাসতে উঠছেন, উঠে দেখছেন যে বিছানায় শুয়ে আছেন। এখন বলেন তো, ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখলেন, এই যে ফিলিংস, এই যে আনন্দ আপনি পেয়েছেন কি পান নাই? ঘুমের মধ্যে যদি কষ্টকর কোনো ঘুম দেখেন, স্বপ্ন দেখেন, ঘুম ভাঙলেও সে অনুভূতি আপনি পান কি পান না? কিন্তু এখানে কি আমার শরীর ব্যবহার হয়েছে? আমার ত্বক ব্যবহার হয়েছে? কান ব্যবহার হয়েছে? কিছুই হয়নি। যখন মায়েরা যখন প্রেগনেন্ট হয়, মেয়েরা সেই সময় বেশিরভাগ স্বপ্ন দেখবে যে তার ছেলে মরে যাচ্ছে, বা পানিতে ডুবে যাচ্ছে, বা আগুনে ঝাঁপ মারছে। এখন মা যখন দেখছে যে তার সন্তান পানিতে ডুব মারছে, ডুবে যাচ্ছে, মা ব্যথা পায় কি পায় না? কষ্ট পায় কি পায় না? তো এই যে ফিলিংস কোথা থেকে আসে? কোথা থেকে আসে? শোনেন, আপনি আজকে কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে এসেছেন, বিছানাতে ঘুমিয়ে গেছেন, পাশে আপনার স্ত্রী ও বসে বসে টিভি দেখছে, আর আপনি স্বপ্ন দেখছেন যে আপনার কোন শত্রু এসে আপনার গর্দন একটা মেরে দিয়েছে, কুড়ুল একদম হেসে মেরে দিয়েছে, আর চিৎকার মারছেন, বাপগো মা গো বাঁচাও বাঁচাও করে চিৎকার মারছেন। এখন আপনার স্ত্রীর সামনেই বসে আপনার, আর আপনি বিছানাতেই আছেন, আপনি চিৎকার মেরে কান্না করছেন, ব্যথা পাচ্ছেন, ছটফট করছেন। এখন আপনার বউ যদি আপনার শরীরের দিকে তাকায় এইভাবে, ওকে বুঝতে পারবে আপনার গলা এখন নাই? হ্যাঁ, আপনি যে কষ্ট পাচ্ছেন আপনার বউ তাকে দেখলে বুঝতে পারবে? যদি পৃথিবীর সুপার কম্পিউটার যদি আপনার বডির সঙ্গে সেট করে দেওয়া হয়, আর যদি বলা হয় এখন ও কষ্ট পাচ্ছে, ওর যে গলা নাই, এটা ভিডিও ক্যামেরা করে দেখা, একটু দেখাতে পারবে? কথা বলেন। মানুষ যে স্বপ্ন দেখে, স্বপ্নকে ক্যামেরাতে ধারণ করা যায়, মেমোরি কার্ডে সেভ করা যাবে না। কিন্তু মানুষ তো ঠিকই আজব পাচ্ছে, স্বপ্নের মধ্যে দুঃখ পায়, কষ্ট পায়, আনন্দ পায়, দুটো পায় কি পায় না? এখন কবর হচ্ছে এটাই। কবরকে বলা হয় বারজাখ, এটা অদৃশ্য অন্তরাল। মানুষ কবর মানে মনে করে বাঁশবাগানের কাছে ওই যে 3 হাত পুঁতে দিয়েছে, একটা মানে গর্ত করেছে 3.5 হাত, মানুষ মনে করছে ওটাই কবর। আরে ভাই, ওটা কবর না। মানুষ মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত যে সময়, এটাকে বলা হয় কবর জীবন, বারজাখ। এই জীবনটা যেখানে থাকেন না কেন, আপনি যদি মাটির তলে থাকেন তবুও কবর, আপনি সমুদ্রের মধ্যে চলে গেলে তবুও কবর, আপনি যদি বিমান চলতে বিমান ক্র্যাশ করেছে, আপনার অস্তিত্বই পাওয়া যায়নি, তবুও সেটা কবর জীবন। মানে এটা এক স্থান থেকে আর এক স্থানে ডাইভার্ট হয়ে গেল, মানে আপনার শরীরের কোনো মূল্য নাই। আচ্ছা, আপনি কোনটা? আপনি কে বলেন তো? আপনি কোনটা? আপনি? এই প্রশ্ন তো কখনো শুনেননি নাকি, যে আমি আবার কোনটা? আচ্ছা, আপনি কোনটা বলেন তো? আপনাকে মানুষ চিত্র দেখতে পাচ্ছি, আমি গরু ছাগল বলেছি নাকি? মানে আমাদের মধ্যে দেখেন, শোনেন, এই যে আমার শরীর, এখানে আমি রাহুল। রাহুল কোনটা বলেন তো ব্রাদার? রাহুল কোনটা? আপনি কি দেখে বুঝলেন? হ্যাঁ, আমার চেহারা দেখে বুঝেছেন। আচ্ছা, আমার মতো চেহারা যদি সেম একটা মানুষ হয়ে যায়, তাকে ব্রাদার রাহুল বলে দেবেন? হ্যাঁ, কেন বুঝবেন কিভাবে? সেম একটা চাইনিজ মাল তো সব ডুপ্লিকেট করে ফেলে।
চায়নাতে সব ডুপ্লিকেট করে না, মানে সেম টু সেম তৈরি করে দেয়। মানে আমার মতো যে শ্বাস তৈরি করে যেটা একটা তৈরি করে দেয়, এখন আপনি বুঝবেন কোনটা যে আসল রাহুল ভাই। ইলম, তার মানে আমার মূল পরিচয় আমার শরীর না, ইলম, জ্ঞান, তাই তো? আচ্ছা, জ্ঞান এটা পরিবর্তনশীল হতে পারে কি পারে না? আজকে আমি যা জানি 5 বছর আগে তা জানতাম না, আর 5 বছর পর আমি এখন যা জানি তার চাইতে হয়তো বেশি জানবো বা কম জানবো। জ্ঞান একটা পরিবর্তনশীল কি পরিবর্তনশীল নয়? আজ থেকে 20 বছর আগে যখন ছোট ছিলাম তখন আমি তার রুহুল আমিন ভাই ছিলাম না নাকি? তখন আমি কে ছিলাম? তো জ্ঞান যদি আমার পরিচয় হয়, তো 20 বছর আগে কি আমি ছিলাম না? তখন আমাকে কি বলতে পারে মানুষ? আর 20 বছর আগে তো আমি ছিলাম। মানুষের শরীর হচ্ছে পরিবর্তনশীল। আজকে আমি যেরকম শরীর দেখছেন, 20 বছর আগে তেমন ছিলাম না, আর 20 বছর পরেও এই শরীর আমার থাকবে না। এই রক্তের মাংসের শরীরটা আমি নয়, এই রক্ত মাংসের শরীর আমি না। আমি যে জ্ঞান দেখছেন, এই জ্ঞানটা আমার পরিচয় না। জ্ঞান আজকে 20 বছর আগে আমি এটা ছিলাম না, কিন্তু আমি ছিলাম কি ছিলাম না? 20 বছর 30 বছর পরে আমার জ্ঞানের পরিবর্তন হবে, হবে কি হবে না? তাহলে জ্ঞানটাও মূলত আমি না, তাহলে আমি কোনটা? 100% রাইট। আমি হচ্ছে রূহ, আত্মা। আমার ভেতরে যে আত্মা আছে এটাই আমি, এটাই মূলত আমি। বিজ্ঞানের পরিবেশে যেটা বলছে ডিএনএ, কি বলে? ডিএনএ, এটাই হচ্ছে আমার মূল পরিচয়। তাই আমার শরীর যদি দুনিয়াতে কেউ বাদ করে দেয়, বোমা মেরে উড়িয়ে দেয়, আগুন দিয়ে পুড়িয়ে দেয়, বাঘের পেটে চলে যায়, আল্লাহ কোন যায় আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ থেকেই আবার মাংস তৈরি করতে পারে কি পারে না? আরে যদি রূহ থাকে, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার নতুন করে গোটা আমাকে তৈরি করে দিতে পারে, রক্ত মাংসের শরীর সবকিছু তৈরি করে দিতে পারে। এটা পারে। একটা আমের আটি যদি বড় গাছ তৈরি করতে পারে, একটা আমের আটি, আম খেয়েছেন, আটি ফেলে দিয়েছেন, ওই আটি যদি এত একটা গাছ তৈরি করতে পারে, তা আল্লাহকে কি আম গাছের চাইতে কম পাওয়ারশীল মনে করছেন নাকি? আল্লাহ আমার আত্মা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা একটা মানুষকে তৈরি করতে পারবে না? মানে আপনার কাছে খুব টাফ মনে হলো, কারণ আপনি চিন্তাই করেননি, এই জন্য আপনার কাছে খুব কঠিন মনে হয়। ছোট্ট একটা দেখবেন ওই বট গাছের, দেখবেন ওই যে কি বট গাছের ফল, ওই ফলের মধ্যে দেখবেন যে বীজগুলো থেকে কত ছোট, কত ছোট, সন্না দিয়ে ধরতে হবে আপনাকে। কিন্তু ওই ছোট্ট একটা বীজ দিয়ে কত বড় বট গাছ দেখেছেন? তো দুনিয়াতে যদি এরকম দৃষ্টান্ত পাওয়া যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহ থেকে রক্ত মাংসের শরীর তৈরি করতে পারে কি পারে না? তাই কবর মানে ওইটা নয় যেটা মাঠ ঘাটে দেখতে পাচ্ছেন, ওই বাঁশ বাগানের মধ্যে দেখতে পাচ্ছেন, ওইটা কবর না। ওটা তো আমরা দিয়েছি। ওটা না দিলেও আল্লাহ কবরে আযাব ঠিক দিয়ে দিবে। আর কবর আযাব আপনি যতই চেষ্টা করেন, কবরে গিয়ে দেখবেন হাড় পড়ে আছে, কিন্তু যার উপর আযাব হচ্ছে সেই শুধু বুঝতে পারবে যে আযাব হচ্ছে। ওই যে স্বপ্ন দেখে সেই বুঝতে পারছে আনন্দ দেখছে না স্বপ্নতে ভালো দেখছে না মন্দ দেখছে। স্বপ্ন দেখে 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 যুবক ছেলের অনেক কিছু দোষ করে ফেলে, মানে সম্পূর্ণ ফিলিংসটা নিয়ে নাই, আছে না নাই? সাসার খুলে অত কিছু বলছি না, মানে আপনি কি আমি এটা বুঝাচ্ছি যে স্বপ্নের যে জগৎ, এটা রিয়েল জগৎ, বাস্তব অনুভূতি আপনি পান, পান না? তো আপনি এই কবর আযাব বিশ্বাস করতে এত কঠিন মনে হচ্ছে আপনার কাছে? একজন ভাই আমাকে বলছে রুহুল আমিন ভাই বুঝলাম, তবে আপনাদের বক্তব্যে শুনেছি আল্লাহ যেদিন বিচার করবে, আসরের ওয়াক্তে বিচার শুরু হবে আর মাগরিবের ওয়াক্তে বিচার শেষ হয়ে যাবে। আসর টু মাগরিব মানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা। উনি বলছেন পৃথিবীতে এখনই মানুষ হচ্ছে 800 কোটি। এটা কি 4টা এখানে ব্যাপার? 800 কোটি। সে আদম থেকে কত কোটি যে মানুষ জন্মগ্রহণ করেছে তার কোনো হিসাব নেই। পৃথিবীতে এখন কিয়ামত হয়নি, আর কত কোটি বছর যে পৃথিবী থাকবে এর কোনো হিসাব নাই। কত মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এত লক্ষ কোটি মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবে 2 ঘন্টাতে? এটা কি সম্ভব? বলছে 2 ঘন্টাতে মানে আল্লাহ যে বিচার করবে, এটা কি লজিক্যালি পসিবল হয়? এটা সম্ভব হতে পারে যে কোটি কোটি মানুষের বিচার আল্লাহ 2 ঘন্টাতে করে দেবে? বলছে এটা তো আমার ব্রেনে ঢুকছে না। যদি দেখাচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, যদি একজনকে দেখাচ্ছে যে ভুল করে ও জাহান্নামী, কিন্তু মানে হিসাব ঠিক হয়নি, ওই জান্নাতে যে ঢুকিয়ে দেয়, মানে ও মনে করছে যে এই যে বিচার কার্য ওই গ্রামের সালিশ বসে না, ওই মেম্বার প্রদান করে ঘুষখোর, 500 টাকা দিয়ে দিলে ডানের মাল বাই করে দেয়, ও আল্লাহকে ওরকম মনে করেছে। কথা বুঝতে পারলেন না? মানে এলাকাতে যেমন দেখছে বিচার অমন এমন, কিন্তু আল্লাহ যে হাকামুল হাকিমিন, তিনি সমস্ত বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, এটা ধারণায় নাই। আচ্ছা একটা প্রশ্ন করি, একটু উত্তর দেন তো। আচ্ছা যখন জ্বর হয়, আমাদের জ্বর হয় কি হয় না? কোথায় যাই? ডাক্তারের কাছে। ডাক্তার দেখবেন কাঁচের টুকরা নাই, নাম হচ্ছে থার্মোমিটার।
3-4 বার ঝাড়া যায়, পারুকটার নিচে চলে যায়, বগলের তলে ঢুকিয়ে দিবে বা মুখের মধ্যে ঢুকিয়ে দিবে। 1-1.5 মিনিট পর বের করে ঝাড়া দিয়ে বলে যে ভাইজান তোমার তো 106 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রা হয়ে গেছে, তোমার খবর আছে। পারে কি পারে না বলতে? তো ডাক্তার যদি আপনার শরীরের টেম্পারেচার দেখে যদি বলে দিতে পারে আপনার খবর আছে না নাই, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক যন্ত্র আবিষ্কার করে, আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক, হও বললে হয়ে যাবে। সেই দিন যদি থার্মোমিটারের মতো একটা যন্ত্র আপনার মুখে বা পেছনে যদি গুজে যায়, আর 1 মিনিট পর যদি আল্লাহ বের করে বলে যে শোন, তুই তো 1,95,00,000 গুনাহ করেছিস আর মাত্র 1.5 লাখ তুই নেকি করেছিস। আল্লাহ এমন যন্ত্র তৈরি করতে পারে কি পারে না? এটা কঠিন মনে হলো? পৃথিবীতে সব রকমের যন্ত্র আছে না নাই? আপনার রক্তের গ্রুপ কি, রক্ততে হিমোগ্লোবিন কত পার্সেন্ট আছে, রক্ততে সুগার আছে না নাই? আরে এক রক্তেরই 10 রকমের মেশিন আছে না নাই? গোটা বডিকে এক্সরে করে আপনার বলে দিচ্ছে কোনটা কি পরিমাণ ঠিক আছে, কোনটা ভুল আছে। কিন্তু আপনি যে গুনাহ করছেন, নেকি করছেন, আল্লাহর কাছে যেরকম একটা মাপক যন্ত্র, থার্মোমিটারের মতো একদম আপনার মুখে ঢুকিয়ে দিয়েছে, 1 মিনিট পর যদি বের করে লেখা উঠছে যে তুই 1.5 কোটি তুই গুনাহ করেছিস আর 1.5 লাখ তুই পাপ করেছিস, সরি নেকি করেছিস। আল্লাহ করতে পারেন কি পারেন না? তা আপনি এত আল্লাহকে নিয়ে টেনশন করছেন কেন? শোনেন, দুনিয়াতে এমন কোন গুনাহ নেই যে মানুষের 3.5 হাত শরীর বাদ দিয়ে করতে পারে। আপনি যে গুনাহ করেন এই 3.5 হাত শরীরে তার প্রমাণ থেকে যায় কি যায় না? যে নেকি করেন 3.5 হাত শরীরের মধ্যে তার প্রমাণ থাকে কি থাকে না? সাধারণ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েছেন ভুল করে গার্লফ্রেন্ডকে, ভুল করে না ঠিক করে দিয়েছেন, মেসেজ দেওয়ার পর একটু পর মনে হচ্ছে ওর বাপ যদি দেখে নাই, কেউ যদি দেখে নাই, টুক করে আপনি ডিলিট করে দিয়েছেন। ডিলিট করেন কি করেন না? করে দিয়েছেন। আচ্ছা বলেন তো, আপনি যে ডিলিট করলেন, ডিলিট ফর এভরিথিং করেন, এভরিওয়ান করেন, আর ডিলিট ফর মি করেন, যাই করেন, ডিলিট করলেও আসলে কি ডিলিট হলো? হোয়াটসঅ্যাপ কোম্পানির মালিক যদি এটা রিকভারি করতে চায়, আবার আনতে চায়, পারবে কি পারবে না? আপনি একটা ফোনে কথা বললেন, কল করে কল রেকর্ড যদি ডিলিটও করে দেন, তারপরে কোম্পানির কাছে আপনার রেকর্ড থাকে কি থাকে না? তার মানে দুনিয়াতে আপনি কোনো কথা যদি বলেন, এটা অলরেডি রেকর্ড দুনিয়াতে হয়ে যায়। তো আপনি যখন কোনো কিছু পাপ করছেন, তো শরীরের মধ্যে কি ডেটাবেস তৈরি হতে পারে না? ডেটাবেস তৈরি হতে পারে কি পারে না? শরীর নেকি করলে আপনার শরীরের মধ্যে এই ডেটাবেস থাকে কি থাকে না? তো কিয়ামতের মাঠে আপনার শরীর থেকে আল্লাহ যে কোরআন মাজিদে বলেছে যে শরীর আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এটা কঠিন মনে হলো আপনার কাছে? আপনি চিন্তায় করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। আমি এই আলোচনাটুকু এই জন্য করলাম এতক্ষণ, যেন আপনি পরলৌকিক জীবন, মৃত্যুর পর জীবন, অকাট্য ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, তো জান্নাতের ঘরের আমল বলে ভাই আপনার কোনো পরিবর্তন হবে না। আপনি বিশ্বাস করেন মৃত্যুর পর জীবন অকাট্য সত্য, বিন্দু পরিমাণে কোনো ভুল নেই, তারপরেও যদি আপনার সন্দেহ থাকে, হতেও পারে না হতে পারে, আলোচনা শেষে প্রশ্ন উত্তর থাকবে, আপনি আপনার যুক্তি পেশ করতে পারেন ইনশাআল্লাহ। আপনার যুক্তিগুলোকে আমরা খণ্ডন করব। আর আপনি বিশ্বাস করেন মৃত্যু যেমন সত্য, জান্নাত জাহান্নাম তেমন সত্য। মৃত্যু যেমন অনিবার্য, মৃত্যুর পর জীবনটা অনিবার্য। মৃত্যু যেমন সত্য, আপনার কিয়ামতের মাঠে বিচার হবে, এটা সত্য। আর বিচার যদি হয়, এই আমলগুলো ব্যতীত দুনিয়ার কোন জিনিস কিয়ামতের মাঠে আপনার উপকার করতে পারবে না, আমলগুলো ব্যতীত। চলেন আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমি কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখেছি 3 জন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই দুনিয়াতে মৃত্যুর আগে জান্নাতে ঘর অলরেডি দিয়ে দিয়েছে। কয়জন? কিয়ামতই হয়নি, বিচারই হয়নি, কিন্তু আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেছে যে আগে থেকে মরার আগে জীবন্ত অবস্থায় তাদেরকে বলে দিয়েছে তোমার জন্য জান্নাতে ঘর কনফার্ম হয়ে গেছে। যারা আপনি দিল্লিতে যান, টিকিট কনফার্ম করেন কি করেন না ট্রেনের? আল্লাহ 3 জন ব্যক্তিকে এইভাবে জান্নাতে ঘর কনফার্ম করে দিয়েছে। সে 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? হাত তোলেন। ওইভাবে নয়, 3 জন ব্যক্তি কি বলেছে চাচা? জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে, কিয়ামতই হয়নি এখনো, আল্লাহ দিয়ে দিয়েছে, এত খুশি হয়েছে তাদের প্রতি। 3 জন বলতে পারবেন? এক মিনিট বাবা, আমি বললাম 3 জন মানুষের নাম, বলছে আয়াতুল কুরসি। আমি আমল তো জিজ্ঞাসা করিনি, ব্যক্তি। আচ্ছা যে বলতে পারেন
300 টাকা নগদ দেব। এই অপেক্ষায় ছিলেন নাকি? যখন কোন টাকার অফার করবো তখন বলবেন, এতক্ষণ বলেনি। আচ্ছা ওঠেন। বিয়ে করেছেন? বিয়ে এখনো করেননি? কি বিয়ে হয়নি না হচ্ছে না? হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, বলেন। 1 আসিয়া, মাশাআল্লাহ। 2 মারিয়াম। 3 খাদিজাতুল কুবরা। আলহামদুলিল্লাহ, 300 টাকা আমার বেঁচে গেছে। মানে উত্তর কি? উত্তর ভুল হয়েছে। আচ্ছা আর একজনকে সুযোগ দেবো, 300 টাকা। শোনেন, কেউ গুগলে প্রশ্ন করে জিজ্ঞাসা করে নেন না। এখন যুবক থেকে প্রশ্ন করা মুশকিল, বুঝলেন চাচা? কারণ এই যে এখন চ্যাট জিপিটিকে যদি প্রশ্ন করে, চ্যাট জিপিটি উত্তর দিয়ে দিবে। দিবে কি দিবে না? এই চ্যাট জিপিটি আসার পরে আমাদের প্রশ্ন করাও যায় না। মানে ওপেন স্টিল নাইকের প্রশ্ন করে উত্তর নিয়ে আমাদেরকে আবার বলে দেয় 3 জন ব্যক্তি জান্নাত অলরেডি ঘর পেয়ে গেছে। কিরে ভাই, চ্যাট জিপিটি খুলেছেন নাকি? দেখেছেন? আমি জানি তো ভাই, আমি চিনি তো তোদেরকে। আপনি না ওইদিকে টাইপিং চলছে। আরে ভাই 300 টাকা। আচ্ছা যান 500 টাকা দেবো। বয়স যাদের 50 হয়ে গেছে, চাচা আপনি যদি বলতে পারেন 600 টাকা দেবো। বলেন, টাকা দিতেই হবে, টাকা দেবই। বয়স কত? 47, মানে 50-এর নিচে। আচ্ছা বলেন। 1 কি নাম? আসিয়া। 2 আমার খাদিজা। 3 এদিকে আসেন তো, শুনতে পাচ্ছি না ঠিকঠাক। এই বেলাল, এই উত্তর কোথায় শিখেছেন? আপনি ইমাম সাহেব? এই সামনে আসেন। আমার 500 টাকার অভাব ভাই। লাভ দিয়ে চলে আসেন বাঘের মতো। ইমাম সাহেব উত্তর কোথায় পেয়েছেন? এই উত্তর কোথায় পেয়েছেন তাই বলেন, আগে রেফারেন্স বলেন। আমার কাছ থেকে পেয়েছেন? এই যে মুসিবত, আমি বলেছি না, এই ফেসবুক আসার পরে মানে আমরা বিপদে আছি। এখন এই প্রশ্নের উত্তর কোনো এক কৃষি হয়তো ইউটিউব থেকে আগে দেখে নিয়েছে, ফেসবুক থেকে, এখন উত্তর বলে দিয়েছে। এখন বলেন তো, আমার কাছে যে শুনে যে শিখে যে উত্তর দেয়, টাকা দেওয়া যাবে? হ্যাঁ, যদি অন্য জায়গা থেকে শুনে বলতো দেওয়া হচ্ছে যেত, কিন্তু আমার কাছ থেকে শুনে এবার বলছে দেওয়া যাবে। আরে না, দেওয়া যাবে ইনশাআল্লাহ। কারণ শুনে হচ্ছে, শুধু শুনে নাই, এখনো তো মুখস্থ রেখে দিয়েছে, এখনো মুখস্থ রেখেছে। এই কি কই মুকাদ্দাস ভাই, কই টাকা দেন তো। আছেন আছেন, ইমাম সাহেব আছেন, দেন 500 দেন। দাদা ব্যাগটা নিয়ে আসেন, গাড়িতে আছে। আরে অনেক টাকা মুকাদ্দাস ভাই, আল্লাহ আরো বারাকাত দান করুক, আমিন। কই ইমাম সাহেব কোন দিকে গেল? আসেন 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 আসেন। কি বেশি দিচ্ছেন নাকি আপনি খুশি এবার? জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুক, আমিন। ঠিক আছে, বসেন বসেন বসেন। কিছু বলবেন? মসজিদ জন্য দিয়ে দিলেন? আচ্ছা আপনি দিয়ে দেন, আমি আর নেবো না, ওই দিক দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমাদের সমস্ত কাজ দিনের জন্য। কার জন্য? দিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের রিজিকে আমলে বারাকা দান করুক, আমিন। চাচা বলেন তো 3টে নাম কি বলেছে? হ্যাঁ, 1 বিবি আসিয়া, 2 আম্মা খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। নাম 3টে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরে এরা হচ্ছে আমাদের আইডল, এরা অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে, এদের নাম মনে রাখতে হবে। ওই ক্রিকেটার ভলিবল খেলে মেসি, ওর নাম মনে রেখে আপনার করে কি হবে? শাহরুখ খান, সালমান খান, ফারদিন খান, যা আছে এদের নাম মনে রেখে লাভ আছে আপনার?
কোন সিনেমা কে নায়ক কে ভিলেন এর জন্য আমার লাভ নাই। আমাদের মূল যারা আমাদের আইডল তারা হচ্ছে এই যে জান্নাতে অলরেডি 3 জন ব্যক্তি পেয়ে গেছে, ছেলে মেয়েকে এটা শেখান। কি শেখাবেন? 1 বলেন আসিয়া, 2 আমা খাদিজাতুল কুবরা, 3 ওমর ইবনুল খাত্তাব। চলেন 3 জনের সংক্ষিপ্ত বায়োডাটা জেনে আসি। 1 বিবি আসিয়া। বলেন তো চাচা, আসিয়া ইনি কে? ফেরাউনের স্ত্রী। চিন্তা করেছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল? হ্যাঁ, আল্লাহর ওলি ছিল না? আরে ও শয়তানের ওলি ছিল। কার ওলি? শয়তানের ওলি। তারপরেও বিবি আসিয়া জান্নাতে ঘর পাচ্ছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ার আনামিন নুবালার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, বিবি আসিয়ার জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে 2টো জিনিস ব্যতিক্রম। 1, বিবি আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে নিয়েছে, ইসলাম যখন অ্যাকসেপ্ট গ্রহণ করে নিয়েছে, ওই সময়তে ফেরাউন যখন শুনতে পেয়েছে যে তার নিজের স্ত্রী, তার স্ত্রী এখন মুসার কালেমা পড়ে নিয়েছে, ফেরাউন সহ্য করেনি। সঙ্গে সঙ্গে তার বন্দী দারোগা যারা ছিল তাকে দিয়ে নিজের স্ত্রীকে জেলখানায় পুরে রেখে দিয়েছে। প্রতিদিন 100-200 করে বেত্রাঘাত সকাল আর সন্ধ্যাবেলাতে পেটাতো। আর বিবি আসিয়া চিৎকার করে আল্লাহ আল্লাহ, দুনিয়াতে ফেরাউনের রাজপ্রাসাদের দরকার নেই, তার এই অট্টালিকা দরকার নেই। আল্লাহ, তোমার জান্নাতে আমার জন্য একটা ঘরের প্রস্তুতি করো, আমার জান্নাতে একটা ঘর দরকার। কোরআন মাজিদ সূরা তাহরিম আয়াত নাম্বার 11-তে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই দিন বিবি আসিয়ার এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6413 নবী বলেন, যখন বিবি আসিয়ার রূহ কবজ করতে এসেছিল ফেরেশতা মালাকুল মউত, তখন জান্নাতে কোন ঘর পাবে এটা বিবি আসিয়ার সামনে তুলে ধরেছিল। কে এটা? বিবি আসিয়া। জান্নাতে ঘর অলরেডি পেয়ে গেছে, ঘর দেখে নিয়েছে। ইমাম যাহাবী বলছেন, বিবি আসিয়ার জীবনী আরেকটা অলৌকিক জীবনী, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপী বদ মানুষ, খারাপ মানুষ, তার নাম কি? ফেরাউন। তার সংসার করেছে। চিন্তা করতে পারছেন আপনি? দুনিয়ার মধ্যে সবচেয়ে পাপী, সবচেয়ে খারাপ বদ মানুষ, খাটাস, তার সংসার কে করছে? বিবি আসিয়া। অথচ বিবি আসিয়ার জীবনীতে ফেরাউনের বিরুদ্ধে বিবি আসিয়া কখনো দাম্পত্য জীবনে কোনো অভিযোগ করেনি। আমাদের মা বোনদেরকে দেখেন, একটু যদি 19-20 হয়েছে, চাচা আপনার বয়স 80 আর শাশির বয়স হচ্ছে 75 হয়ে গেছে, একটু যদি আপনার সঙ্গে আজকে একটু 19-20 হয়ে গেছে, ডাইরেক্ট আপনার মুখের উপরে বলে দেবে যে তোমার সঙ্গে 50 বছর ধরে সংসার করছি, জীবন আমাকে শান্তি দিলাম। বলে কি বলে না? শাশির 80 বছর হয়ে গেছে, শাশি এখনো শান্তি পাইনি আপনার কাছে। একটু যদি 19-20 হয়ে যায়, ডাইরেক্ট মুখের উপরে বলে দিবে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেতো না। বলে কি বলে না? আচ্ছা, আসামের মেয়েরা বলে, আমাদের বাংলা পশ্চিম বাংলার মেয়েরা তো খুব বলে। আচ্ছা, কে কে বোর কাছ থেকে কথা শুনেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কে ভাই হাত তুলিস না রে বাবা। একবার যদি ক্যামেরায় বউটা দেখে নেই না, রাত্রে তো গলা থাকবে না, ঘুমিয়ে থাকবে গলা নাই। আমি গতবার বাংলাদেশে প্রোগ্রাম করছি, তাদের প্রশ্ন লিখে দিয়েছে আমাকে যে রাহুল ভাই, আমার বিয়ে করা 5 বছর হয়েছে, আমার স্ত্রীর সঙ্গে একটু 19-20 হয়ে গেলে শুধু বলে যে আমি বলে তোর সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে সংসার করতো না। বলছে আমার আর শুনতে ভালো লাগে না, মেজাজ গরম হয়ে যায়, একটু হলে কমপক্ষে 50 বা 5 বছর বলে দিয়েছে। রাগ সামলাতে পারি না। এমন বলেন তো এই বউকে কি তালাক দেওয়া যাবে? আমাকে প্রশ্ন করেছে। আমি যে বেচারা কত কষ্টে আছে, আমিও বুঝেছি না 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 না, আমি যদি তালাকের ফতোয়া দিয়ে যদি তালাকটা করিয়ে দিই, তাহলে ওর বউ যা ও আমাকে ভিডিওতে দেখবে আর গালি দিবে, বলে এই হুজুর আমার সংসার ভেঙেছে। তা আমি ভাই তালাক ফতোয়া দিতে পারবো না বাবা, তোমার জিনিস তুমি সামলাও, আমি তালাকটা দিতে পারছি না। তো আমি কিছু মাসলা যখন জিজ্ঞাসা করছে, ঝাল টক লবণ বেশি করে দিই। আমি তাকে শিখিয়ে দিয়েছি, এবার যদি কোনোদিন বউ যদি এই কথা বলে, তখন বোর কানে কানে গিয়ে সেই সময় বলবা যে আর একটা চান্স নিয়ে দেখি তাহলে। বুঝেনি মনে হয়? ও যখন বারবার বলছে আমি বলে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে করতো না, যখন এই কথা বলে এক কাজ করি, দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, তোমাকে ডিভোর্স তালাক দেবো না, তুমি এই ঘরে থাকবে, আর ছোট বউ যেটা আসবে পাশে ঘরে থাকবে, দেখো আমার সঙ্গে সংসার করতে পারে কি পারে না, ও ভাত খায় না রুটি খায়, নিজের চোখে দেখে নিও, একটু অফার দাও না।
একবার বলে দিবেন, জিন্দগিতে দেখবেন আপনার বউ আপনাকে আর এই কথা বলবে না। ও বিষ খেয়ে মরে যাবে ভুল করেও, এ কথা অর্ধেক বলে বাকিটা মাথা নিচু করে বসে থাকবে। এটা হচ্ছে তাবিজ। এটা কি? এটা তাজা তাবিজ, মানে এটা ব্যবহার করলে কাজ হয়ে যাবে। আসলে আমরা পুরুষ মানুষও স্ত্রী নারীদের ব্রেন কিভাবে কাজ করে জানি না, এটা জানা উচিত। আচ্ছা, আপনি কেন পুরুষ আপনি জানেন? কেন আপনি পুরুষ? হুজুর আপনি কি যে প্রশ্ন করেন, কখন বলে আপনি কে, মানে পুরুষ কেন, এরকম উত্তর দিতে হবে? পুরুষ মানে এটা নয় যে ওটা আছে তার জন্য, ওই জন্য নয় রে বাবা। পুরুষ আর নারীর মধ্যে মৌলিক পার্থক্য কি জানেন? হরমোন। হরমোন বলতে নারীদের শরীরে যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়, এই 10-12 বছর যখন বয়স হয়, মেয়েদের মেনস্ট্রুয়েশন যেটা পিরিয়ড, মাসিক হায়েস যখন শুরু হয়, এই সময় তাদের শরীরে একটা অতিরিক্ত হরমোন তৈরি হয়। যে হরমোনটার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন তারা জানেন ইস্ট্রোজেন হরমোন। আর পুরুষের শরীরে সেই সময়তে হরমোন তৈরি নাম, তার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? পুরুষ মানুষের তখন এই পেশিটা আস্তে আস্তে শক্ত হতে শুরু করবে, কণ্ঠটা আস্তে আস্তে ভারী হতে শুরু করবে, আস্তে আস্তে তার শারীরিক গঠনের মধ্যে পরিবর্তন চলে আসবে। টেস্টোস্টেরন হরমোনের কাজ কি? পুরুষ ঝুঁকি নিতে বেশি পছন্দ করবে, তার ভয় ডর একটু কম হবে। আর নারীর শরীরে কি হরমোন তৈরি হচ্ছে? টেস্টোস্টেরন হরমোন খুব বেশি তৈরি হয় না, সামান্য থাকে। কি হরমোন উৎপন্ন হয়? ইস্ট্রোজেন হরমোন। কাজ কি জানেন? ওর অনেকগুলো কাজ। ওর শরীরকে নরম করে দেবে আস্তে আস্তে, ওর শারীরিক গঠনের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে, নারী নারী একটা কণ্ঠস্বর তৈরি হয়ে যাবে, তার শারীরিক ফিগার একটা পরিবর্তন আসবে, অনেক কাজ। একটা কাজ কি আছে জানেন? সন্দেহ করা। বুঝেননি মনে হয়? মানে ওর শরীরে যে হরমোন তৈরি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন, একটা কাজ হচ্ছে বেশি বেশি সন্দেহ করবে। তার জন্য দেখছেন না, যদি বিশ্বাস না হন কালকে আপনি যাবেন, চাচা আপনার বয়স হচ্ছে 80, আর কালুর দাদি আছে আপনার পাড়া, কালুর দাদি, ওই চাষির বয়স হচ্ছে, ওই দাদির বয়স হচ্ছে 75। আপনি মাঠে শুধু ছাগল চড়াতে গিয়ে কালুর দাদি, ওর একটা মানে দাঁত নাই, সামনের দাঁতও নাই। আপনি যদি গল্প করেন আর চাষি যদি দূর থেকে দেখে যে আপনি কালুর দাদির সঙ্গে মাঠে গিয়ে গল্প করছেন, চাষি 1 সেকেন্ড দাঁড়াবে না, ও ঝাঁটানে দৌড় চলে যাবে, আপনার কলার ধরে বলবে যে তোমার 80 বছর বয়স হয়ে গেল, এখন লুচ্চাবে যায়নি তোমার, এখনো ঠুকুর ঠুকুর করছে এখানে। কেন বলেন তো? কেন? ও সন্দেহ করবে। মানে আল্লাহ তো ওইভাবে তৈরি করেছে। আল্লাহ নবী বলছেন যে নারীকে আল্লাহ তৈরি করেছেন বাঁকা হাড় দিয়ে। কি দিয়ে? বাঁকা হাড় দিয়ে। তাই বেশি শার্ট করতে যেও না, বেশি সোজা করতে যেও না, মটক করে ভেঙে যাবে। যদি উপকারে দিতে চাও, ও যে অবস্থা আছে ওই অবস্থাতে হাত বোলাতে হবে। ও যা করেছে, ও যদি বেশি ঝাল দিয়ে ফেলে মুখ খোলা যাবে না, যদি বাঁচতে চান। বুঝেননি মনে হয়? বসে বসে তর্ক করতে চান না, তাহলে কি হয়ে যাবে? ও সোজা করতে হলে ভেঙে যাবে। তাই ও চা করছে ঠিক। যদি আপনাকে বলে দাদা আপনি হচ্ছে এটা কি কালার গো, আপনি তো বলছেন নীল কালার, বলে না না এটা নীল কিসের, আমার বাপের বাড়ি গ্রামে ওটাতে বলে হলুদ। হলুদ, আচ্ছা হলুদ। যদি বলেন তাহলে দেখলেন। আর যদি মাতব্বরি করতে যান স্ত্রী কাছে, তোমার কে বলে হলুদ, আর ওটা নীল কালার তো, মানে ওর কাছে যে প্রমাণ করতে যান নীল, মাতব্বরি করতে যান ঘরের মধ্যে, ভাগ্যে কষ্ট আছে, পরপর 3 দিন আপনার দিকে আর মুখ ঘুরে ঘুমাবে না, উল্টো দিকে। তাই ওই দিকে বেশি মাতব্বরি করার দরকার নেই। যে সংসার করতে চান, ও যা বলছে যতক্ষণ কোনো ক্ষতি বর্ধনের না হচ্ছে ততক্ষণ শুধু হ্যাঁ 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 যদি বলতে পারেন তাহলে পুরুষ। আজ যদি বোর কাছে তর্ক করেন, কা পুরুষ? কি পুরুষ? স্ত্রীর কাছে কেউ তর্ক করে কেউ পুরুষ হয় নাকি? তর্ক বাইরে করতে হবে। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শোনেন, বিবি আসিয়া তিনি এতই ধৈর্যশীল নারী যে সব জায়গায় দূরে খারাপ মানুষের সংসার করছে, তারপরে স্বামীর বিরুদ্ধে একটা বাজে কোনো অভিযোগ কোনোদিন করেনি। মায়েদের উদ্দেশ্য আমার কথা, মায়েরা আমি জানি আপনার স্বামী খারাপ, আপনার স্বামীর ভাষা খারাপ, আপনার স্বামীর চরিত্র ব্যবহার সবকিছু খারাপ, কিন্তু আপনার স্বামীকে ফেরানোর চাইতেও খারাপ, ফেরানোর চাইতেও কি নিকৃষ্ট, ফেরানো প্রতিদিন নিজ থেকে 100 বার মারতো। আপনার স্ত্রী আপনার স্বামী আপনাকে কতবার মারে, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন, এই দুনিয়াতে আপনার স্বামী সংসার করবেন মাত্র 20 থেকে 25 বছর, একটু সবর একটু ধৈর্য, ইনশাআল্লাহ আপনিও বিবি আসিয়ার মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মায়েদেরকে বোনেদেরকে ধৈর্য ধারণ করা, সবর করা তৌফিক দান করো, আমিন। 2, আমরা খাদিজা, সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস নাম্বার 3242। আল্লাহ নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ফেরেশতা জিবরিল নবীর ঘরে চলে এসেছে।
এসে নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে খাবারের পাত্র। যান, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলেন যে আল্লাহ আসমান থেকে তার জন্য সালাম পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করে দেখছেন, বিবি খাদিজাকে সালাম কে দিচ্ছে? স্বয়ং আল্লাহ দিচ্ছে। দুনিয়াতে একটাই নারী সরাসরি আল্লাহ কাছে সালাম পেয়েছে, নাম কি? খাদিজাতুল কুবরা। পরীক্ষায় আসলে এটা বলে দিবেন, তাহলে 100-তে 100 নাম্বার পেয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? জিবরিল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জন্য জান্নাতের ঘর দেখে আসলাম। আল্লাহ একটা চমৎকার করে তৈরি করে রেখেছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায়, আর বাইরে থেকে ভিতর দেখা যাচ্ছে চকচকে একটা ঘর, সোনা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি। যান, আপনি আম্মা খাদিজাকে বলে দেন যে তার জন্য আল্লাহ স্পেশাল ভাবে ঘর তৈরি করে রেখেছে। তার দুইজন ব্যক্তির নাম কি পেলাম? 2 নম্বর আম্মা খাদিজা, ইনি কে? স্বয়ং নবীর স্ত্রী। 3 ওমর ইবনুল খাত্তাব, কে? ইসলামের দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর। আমরা মনে করি সেটা আবু বকরের শ্বশুর, ওমর কি শ্বশুর না? আরে ওমরের শ্বশুর। ওমরের মেয়ের নাম কি ছিল? হাফসা। হাফসা কে? ওমর বিন খাত্তাবের মেয়ে, নবীর স্ত্রী। তো ওমর বিন খাত্তাব তিনিও নবীর শ্বশুরই ছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3820। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে জান্নাত জানে সব দেখছেন। হঠাৎ করে নবী বলছেন যে আমার একটা ঘরের দিকে বারবার চোখ চলে যায়, যে জান্নাতে গিয়েছি বারবার ঘরের দিকে আমার চোখ দৃষ্টি চলে যায়। ঘরটা এতই চমৎকার, এতই সুন্দর, এত দৃষ্টিনন্দন, বারবার চোখ চলে যায়। আমার মন চাচ্ছে ঘরের মধ্যে প্রবেশ করি, ঘরটা দেখি। জিবরিলকে বললাম, জিবরিল এত সুন্দর ঘর কার? জিবরিল তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উমরের, আপনার উম্মত উমরের ঘর, ওমর ইবনে খাত্তাব। নবী যখন দুনিয়াতে এসে উমরকে এই কথা বলছে যে উমর তোমার ঘর দিকে আসলাম, মেরাজে রাত্রিতে আমি দেখে এসেছি, ওমর বিন খাত্তাব এই ঘটনা শুনে তিনি হাউ মাউ করে বাচ্চা শিশুর মতো কান্না করতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহ আগে থেকে ঘর তৈরি করে গেছে, আল্লাহ আমাকে এত পছন্দ করে, আমার আমলকে আল্লাহ এইভাবে কবুল করেছে। তিনি বিশ্বাস করতে পারছে না, তিনি কান্না করতে শুরু করে দিয়েছে। উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, আপনি তো জাহান্নামের আযাবের কথা শুনেও কান্না আসে না। সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম তা জান্নাতে তাদের ইবাদত কবুল হয়েছে, এর জন্য তারা কান্না করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি জাযবা বৃদ্ধি করে দাও, আমিন। সম্মানিত সুধী, এই হচ্ছে 3 জন ব্যক্তি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কি তাদের মতো জান্নাতের ঘর পাবো না মনে করছেন? পাবো না। আরে আমাদের নবী আমাদেরকে এতিম থুয়ে যায়নি। নবী তিনিও জানেন যে আমার অসরে এমন কিছু উম্মত আসবে যারা না দেখে আমাকে বিশ্বাস করবে। আমার উম্মাত যারা আসছে, যারা না দেখে বিশ্বাস করবে। আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে থাকতে যদি চাই, যদি জান্নাতে আমরা ঘর চাই, নবী কিছু আমলের কথা আমাদেরকে বলে গেছেন, যে আমলগুলো আমি করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবো। এই 5টা আমলের কথা বলবো, করবেন তো ইনশাআল্লাহ? একদম ছোট ছোট করে বলে দিই। 1 নাম্বার আমল, সহিহ বুখারী 450 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। চাচা, কি তৈরি করতে হবে? মসজিদ। পারবো তো ইনশাআল্লাহ? এখন বলতে হবে, হুজুর 20 লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করবো, পাবো কোথায়? সহিহ বুখারী, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 778। শেখ আলবানী হাসান সহিহ বলেছে হাদিসকে। নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, ধপের সমান মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা বলেন তো কত বড়? যদি সামর্থ্য থাকে গোটা মসজিদ তৈরি করে দিন, আর সামর্থ্য নাই, জান্নাতে ঘর দরকার। নবী কি বলছেন? পায়রার ডিমের সমান, ধপের সমান কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, তারপর জান্নাতে ঘর পাবেন। এখন পায়রার ডিমের সমান কিভাবে ঘর তৈরি করবেন? এই হাদিসের ব্যাখ্যা করছেন ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে, হাদিস নাম্বার 450। তিনি বলছেন, এর উদ্দেশ্য এটা নয় যে পায়রার ডিমের সমান ঘর, ধপের সমান একটা মসজিদ তৈরি করবেন। এর উদ্দেশ্য এটাই, কোন বান্দা যদি দুনিয়াতে একজন মুসল্লির নামাজ পড়ার মতো ব্যবস্থা করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতের ঘর ইনশাআল্লাহ পাবেন। কিভাবে করবেন? এলাকাতে যে রাজমিস্ত্রির কাছে যাবেন, রাজমিস্ত্রিকে বলবেন যে স্যার, একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে? মানে একটা জায় নামাজ, মানে 2 ফিট বাই 4 ফিট। কত? 2 ফিট বাই 4 ফিট। এই মিস্ত্রিকে বলেন যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে কতটা খরচ লাগে? এখন বলেন তো, সিমেন্ট, বালি, ইট, রড, সমস্ত কিছু হিসাব একটা বের করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? পারবে। আপনি বলে দিতে পারেন যে 70,000 টাকা আপনি নিয়াত করে দেন, আল্লাহ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত 70,000 টাকা যেসব এলাকাতে নতুন মসজিদ হচ্ছে, ওই মসজিদে 70,000 টাকা দিয়ে দেন, বা 40,000 টাকা জাল হিসাবে বলবে, 30 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, সে টাকাটা দান করে দেন। আর আল্লাহ দোয়া করে, আল্লাহ
আমি তো এই 500 মানুষ নামাজ পড়তে পারবে এমন মসজিদ তৈরি করার ক্ষমতা নাই, কিন্তু একজন মুসল্লি নামাজ পড়ার মতো সুব্যবস্থা আল্লাহ আমি করে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। জান্নাতের ঘর পাবেন কি পাবেন না? 2 সূরা নারমি 1578 নম্বর হাদিস, শেখ আলবানী সনদে হাসান বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে, কতবার? কি না কি সূরা? বাঙালির সমস্যা কি জানেন? সূরা মুখস্থ করি, নাম মুখস্থ করি না। এখন যদি সূরা ইখলাস কোনটা বলে আমি তো জানি না। চাচা হ্যাঁ, যদি বলে সূরা ফিল বলেন তো বলছে বাবু আমি তো পারবো না। সূরা ফিল কোনটা যদি বলে আলাম তারাটা বলে, গট গট করে মুখস্থ বলে দিবে। সূরা ফিল মুখস্থ নাই, কিন্তু আলাম তারা মুখস্থ আছে। আরে ওটাই রে ভাই, যে লাউ সেই কদু। তো সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার, কতবার? 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আল্লাহ দিয়ে দিবেন। কি পাবেন? ঘর। এখন আপনি বলছেন হুজুর আপনি বলতে বলতে অলরেডি 7 বার পড়ে ফেলেছি, আর মনে মনে স্বপ্ন দেখছি যে জান্নাতে মনে হয় ঘরে এখন ছাদ ঢালা চলছে। আরে ভাই, এটা একদিন পড়লে জান্নাতে ঘর পেয়ে যাবেন এমনটা না। এটা আপনার খাস আমল, গোপন আমল, মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবে, মিস করা যাবে না। একদম গোপন আমল, যে 10 বার করে সূরা ইখলাস পড়ে জান্নাতে ঘর পাবেন। হুজুর প্রশ্ন, আমরা মেয়ে মানুষ, আমাদের মাসে 3 দিন 7 দিন পর্যন্ত মেন্স থাকে, পিরিয়ড থাকে, এই সময়তে কি আমরা সূরা ইখলাস তাহলে পড়তে পারবো? জি, সেই সময়তেও জিহ্বা নড়িয়ে নড়িয়ে অনুচ্চ স্বরে আপনি পড়তে পারবেন। দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সব করতে পারবেন। কি করতে পারবেন না? নামাজ পড়তে পারবেন না। কি পারবেন না? রোজা রাখতে পারবেন না। কি করতে পারবেন না? হজে তাওয়াফ করতে পারবেন না। কি করতে পারবেন না? কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করে ধরতে পারবেন না। কথা বুঝতে পারলেন? কিন্তু মাথায় যদি মুখস্থ থাকে, আপনি জিহ্বা নড়িয়ে নড়িয়ে অনিচ্ছের শব্দ করে 10 বার সূরা ইখলাস এই সময়তে পড়তে পারবেন। হুজুর মনে ছিল না, কিন্তু রান্না করছিলাম সেই সময় মনে পড়ে গেল যে 10 বার সূরা ইখলাস পড়া হয়নি। রান্না করতে করতে পড়তে পারবো? জি পারবেন। দাঁড়িয়ে আছি পড়তে পারবো? পারবেন। শুয়ে আছি পড়তে পারবো? পারবেন। সব জায়গাতে পারবেন। দুনিয়ার শুধু একটা জায়গায় পারবেন না, সেটা পায়খানা ঘরে, বাকি যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। যে হাতে থাকেন আপনি পড়তে পারবেন। আল্লাহ তুমি কবুল করে আমিন। আমল নাম্বার 3, জামে তিরমিজি হাদিস নাম্বার 415, শেখ আলবানী, শেখ সোয়াইব, ইমাম হাজার, ইমাম সাহাবী সকলের সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেক দিন 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কোন সময় 12 রাকাত? যোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2। হুজুর প্রশ্ন, আজকে আমি জামাতে উপস্থিত হচ্ছিলাম ফজরের, কিন্তু একটু লেট হয়ে গেছে। মসজিদে গিয়ে দেখছি যে ইমাম সাহেব ফরজ নামাজে দাঁড়িয়ে গেছে। এই সময় ফজরের 2 রাকাত যে আগে সুন্নাত পড়তে পারেনি, কি করব? চাচা ডাইরেক্ট গিয়ে জামাতেই শরীক হয়ে যান। জামাতের নামাজ শেষ, সালাম ফিরিয়ে দিয়েছেন, এখন উঠে 2 রাকাত আপনি নামাজ পড়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন তো? কয় রাকাত পড়বেন? 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না যতক্ষণ না আপনি মুসাফির হচ্ছেন। মুসাফির হয়ে গেলে সুন্নাতের দরকার নেই, তবে ফজরের সুন্নাত মুসাফির হয়ে গেলেও পড়বেন। কথা বুঝতে পারলেন? কি বললাম? এমনি যখন মুসাফির হয়ে গেছেন তো সুন্নাত প্রয়োজন হয় না, কিন্তু মুসাফির অবস্থায় 2টো নামাজও ছাড়া যায় না। নবী ছাড়তেন না, ছাড়লে যে গুনাহ হবে ব্যাপারটা এমন না। তো নবী ছাড়তেন না, আপনিও ছাড়বেন না। 1 বিতের নামাজ, আর 2 ফজরের আগে সুন্নাত। এই 2টো নামাজ নবী মুসাফির অবস্থায়, মুজাহিদ অবস্থায়, জিহাদের ফিল্ডে, বৃষ্টি হলে, ঝড় হলে, ভয়ের কারণে কোনো সময়তে তিনি পরিত্যাগ করতেন না। পড়বো তো ইনশাআল্লাহ? আমলগুলো খুব কঠিন মনে হলো নাকি? এটা করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন। আপনি জান্নাতে ঘর কি মনে করছেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি যে ঘর, তার চেয়ে জান্নাতের একটা কোনায় যদি ঘর আপনি পেয়ে যান, তার চেয়ে দামি কি দামি না? এখন যদি আপনাকে বলা হয় যে ভাই এই 5টা আমল কর, বুরুজ খলিফা পেয়ে যাবি, কি করবেন? বুরুজ খলিফা কি জানেন তো? আবার ওই যে দুবাইয়ের যে টাওয়ার, বুরুজ খলিফা মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা টাওয়ার। টাওয়ার মানে আপনি ভাবেন না টাওয়ার মোবাইলের টাওয়ার, টাওয়ার মানে বাড়ি,
ওটা বিল্ডিং, ওটা টাওয়ারে বলে, মানে অত বড় একদম দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর এবং হাইটের দিক থেকে উচ্চতার দিক থেকে সবচাইতে বড়। নবীর হাদিস কিন্তু 100% মিলে গেছে। সে মুসলিম কিতাব ফিতানের হাদিস যে বলেছেন যে আরবের এই উট চড়া বেদিন এরাই এককালে এত লম্বা লম্বা বিল্ডিং তৈরি করবে, এত বড় বড় ইমারত তৈরি করে, তারা কি করবে? কম্পিটিশন করবে। করছে না? গোটা বিশ্বের মধ্যে সবচাইতে উঁচু দালাল বিল্ডিং কে তৈরি করেছে? উট চালাক। যারা মানে উট চালায়, শিক্ষা দীক্ষা কোনো কিছু যাদের ছিল না, ওরা আজকে গোটা দুনিয়ার মধ্যে 1 নম্বর বিল্ডিং তৈরি করেছে। মক্কাতে একটা নতুন টাওয়ার হচ্ছে, মানে বিল্ডিং তৈরি হচ্ছে, ওটার চাইতেও আবার ডবল। চিন্তা করে দেখেন, আজ থেকে তারা 500 বছর আগে খেতে পায়নি। নবীর যুগে যারা জীবন্ত মানুষকে তারা হত্যা করতে এত মূর্খ জাতি ছিল, আজকে দেখেন গোটা বিশ্ব জগৎকে জয় করছে না? 4 নম্বর আমল, মুস্তাদ আহমেদ হাদিস নাম্বার 16103, নবী বলছেন যখন তোমরা জামাতে দাঁড়াবে কাঁধের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে দাঁড়াও। সে বুখারী 725 নম্বর হাদিস। মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। সূরা আবু দাউদ 666 নম্বর হাদিস। দুজনের মধ্যে শিশুটা হলো পাঁচিলের মতো দাঁড়িয়ে থাকো। আবু দাউদ 667 নম্বর হাদিস। মাঝখানে যদি ফাঁকা রাখো, ওই যে শয়তান প্রবেশ করে। মুস্তাদ আহমদ হাসান 17104 বলছেন যে এইভাবে সুন্দর করে জামাতবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কি বুঝলেন? কাতারকে সোজা করতে হবে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা, মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। যদি ফাঁকা থাকে, ওই শয়তান প্রবেশ করবে। কে প্রবেশ করবে? শয়তান। চাচা আমি জানি মসজিদে যখন আপনার পায়ের সঙ্গে পা আমি ঠেকাতে চেষ্টা করি, আপনি পা সরিয়ে নিয়ে চলে যান, আর যত সরাই আপনি তত সরান। মনে হয় আপনার ভাব দেখে যে মসজিদের দেওয়াল ভেঙে আপনি লাফ মারবেন। আবার অনেকে তো বলবে, বিয়াদবের বাচ্চা, বিয়াদব, তোর বাপের চেয়ে বয়স বড়, তুই জানিস তোমার পায়ে পা লাগালি মানে? বলে কি বলে না? চাচা এটা সুন্নাত, চাচা এটা বিয়াদবি না, এটা নবীর সুন্নাহ। কাদের সঙ্গে কাঁধ, পাশে পা লাগিয়ে দেওয়াতে হবে। মাঝখানে কোনো ফাঁকা বন্ধ রাখা যাবে না, মানে ফাঁকা রাখা যাবে না, একদম পাঁচের মতো দাঁড়াতে হবে। নবীর ভাষায় এটা যদি করেন পাবেন কি? বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আপনি ঘর পাবেন। আমল নাম্বার 5, সুনান তিরমিজি 1021 নম্বর হাদিস। একদিন মালিকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা আজরাইল কে আল্লাহ বসেছে, আজরাইল তুমি আজকে অমুক গ্রামে অমুক ব্যক্তির অমুকের সন্তানকে আজকে রুহটাকে কবজ করে নিয়ে এসেছো? আজরাইল ফেরেশতা বলছে, জি আল্লাহ, আজকে তার রুহটাকে কবজ করে এনেছি। আল্লাহ বলছে, আজরাইল তুই কি অমুক ব্যক্তির কলিজার টুকরা সন্তানটাকে আজকে মৃত্যু দিয়েছো? আজরাইল বলছে, জি আল্লাহ, তার সন্তানের রুহটাকে আজকে কবজ করে মৃত্যু দিয়েছি। আল্লাহ প্রশ্ন করছে, আজরাইল যেই সময় তার সন্তানের রুহটাকে কবজ করলে, সেই সময় তার পিতা মাতা, তার অভিভাবক কি বলছিল? তখন মালিকুল মউত আজরাইল ফেরেশতা, আল্লাহ এই সময় যখন রুহটাকে কবজ করে মৃত্যু হয়ে গেল, তার বাপ মা যখন দেখতে পেল যে সন্তান তার মারা গেছে, তার বাপ মা তখন বলছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বলছে, মালিকুল মউত এই কঠিন মুহূর্তে যে সন্তান মারা গেছে, তারপরেও এই কঠিন মুহূর্তে বান্দা আমার প্রশংসা করতে ভুলে নাই, আমার প্রশংসা করেছে। যাও এই ব্যক্তির জন্য তাদেরকে জানিয়ে দাও যে এমন সবর করে এবং ধৈর্য ধারণ করে, যার তাকদীরের প্রতি অগাধ বিশ্বাস, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম। সেই ঘরের নাম হবে বাইতুল হামদ, প্রশংসিত সেই ঘর। বুঝতে পারলেন চাচা আমলটা কি? খুব কঠিন। নিজের সন্তান মারা গেছে, এরপরেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মা 10 মাস কষ্ট করে গর্ভের সন্তানটাকে ধারণ করেছে। বাচ্চা যখন হয়েছে, ডক্টর এসে বলছে আপনার সন্তান মারা গেছে। সেই সময়তে পিতা মাতাকে বলতে হবে, আল্লাহ তোমার যা সিদ্ধান্ত হয়েছে তাই, আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। তাকদীরের প্রতি সবসময় যে সন্তুষ্ট থাকে, ওয়া কদরিহি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা ঘটবে যে কোনো পরিস্থিতিতে বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। যদি এমন কলব তৈরি হয়ে যায়, যদি আপনার ঈমান যদি বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিকে জান্নাতে ঘর দেওয়া হবে। কি পাবেন? কি পাবেন? কথা বলেন। জান্নাতে ঘর পেয়ে যাবেন। আচ্ছা কয়টা আমল বললাম? কয়টা পেয়ে বলেছি? চট করে দাঁড়িয়ে একজন বলেন তো কি কি আমল বললাম? মাত্র 5টা আমল, হেডিংটা শুধু বলেন। পারবেন ইনশাআল্লাহ? একজন বলেন।
কি রে ভাই, এখনো ভুলে গেলেন? শুধু 5টা আমলের নাম বলেন, গোটা বক্তব্য বলতে হবে না যে এই এই আমল। পারবেন না ইনশাআল্লাহ? না পারলে কিন্তু এখানে শেষ, গাড়ি আর গড়বে না। না টাকার অফারে অপেক্ষায় বসে আছেন যে আবার হুজুর টাকার অফার দিক। একবার 500 টাকা আপনারা খেয়েছেন, আবার খাবেন নাকি? 5টা আমল বলেন, ট্রাই করুন, ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ যান 200 টাকা দেবো। হচ্ছে না? আরে ভাই এখনই বললাম রে, এই স্টুডেন্ট তো সব কাঁচা। আচ্ছা আমি বলবো, ওরা দুজন মিলে পরামর্শ করছে, করে দুজন মিলে যোগ করে 5খানা বলতে পারলে 200, মানে গোল টেবিল বৈঠক করছে একদম। ব্রেনকে চাপ দেন, কারণ আলোচনা যতক্ষণ পর্যন্ত ব্রেনে আপনি চাপ না দিচ্ছেন ততক্ষণ আপনার মনে থাকবে না। ওই যে 3টে নাম বলে দিয়েছি না, ব্রেনে চাপ দিয়েছে সবাই, 3টে নাম দেখবেন মরার দিনেও মনে থাকবে, ওর ওর তো সহজে ভুলবে না। বলেন 5টা আমলের কথা অলরেডি বলে দিয়েছি, সে 5খানা আমল কি কি বললেই 200 টাকার নোট। আচ্ছা আমি বলবো, বলে দেবো? আচ্ছা তাহলে আপনারা সকালে 200 টাকা করে দেন। আর আমাকে না, এই যে আজকে কর্তৃপক্ষ কমিটিকে দিয়ে দেবো, দেবো তো ইনশাআল্লাহ? কেউ খালি হাতে যাবেন ইনশাআল্লাহ? 200 টাকা করে সবাই দেবো। আরে কিছু শিখলেন, এর জন্য আমাকে তো দিচ্ছেন না, কমিটিকে দিচ্ছেন। আগামী বছর যেন আবার এই মাহফিল হয়, ওয়াজ মাহফিল যেন আবার হয়, এই কমিটির যেন লস না লেগে যায়। আপনাদের টাকা নিয়ে তারা এই সমস্ত কাজগুলো করছে। এই যে এত বড় মঞ্চ তৈরি করা, এত শ্রম যেগুলো দিচ্ছে সেগুলো তো দিচ্ছেই, কিন্তু টাকা খরচ হয় কি হয় না? হয়। তো আপনার যদি সহযোগিতা 200 টাকা দেন, তাহলে আগামী বছর আরো বড় করে, ভালো করে, আরো বড় করে আলোচনা সভা হবে ইনশাআল্লাহ। হবে তো ইনশাআল্লাহ? দেবো তো ইনশাআল্লাহ? চলেন, এক মসজিদ নির্মাণ করা, যদি সম্ভব হয় গোটা মসজিদ না হলে একজন ব্যক্তি যে নামাজ পড়তে পারে এতটুকু দান করা। 2 প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ। 3 প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস। 4 নামাজে যখন দাঁড়াবেন কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন। বিশেষ দ্রষ্টব্য, এই আলোচনা শুনে আবার বউটাকে গিয়ে বলেন, এই শুনে তাতে কাদের সঙ্গে কাঁধ লাগাও, পায়ের সঙ্গে পা লাগাও। কারণ হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। মানে যে বউটাকে এখন কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দিতে বলছেন? না রে ভাই, ওর কাদের সঙ্গে কাঁধ লাগায় না নামাজের অবস্থায়, ও উজু ফরজ করে দিবে আপনার। ওই যে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা কার? ছেলেরা ছেলেদের, মেয়েরা মেয়েদের। বউ যদি হয় তবু পেছনে দাঁড়াবে। কোথায় দাঁড়াবে? পেছনে। মা হলেও পেছনে, বোন হলেও পেছনে। তাদের সঙ্গে কাদের সঙ্গে কাঁধ লাগাতে যায় না, তাহলে মুসিবত চলে আসবে। 5 যে কোনো অবস্থায় আল্লাহ প্রশংসা আদায় করা। সারাদিন দোকান খুলে রেখেছেন, বেচা কেনা হয়নি, বেচা কেনা হয়নি, বা মহাজন এসে জানা ছিল টাকা নিয়ে চলে গেছে, তারপর আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তো যা রেখেছো আমি তাতে খুশি, সন্তুষ্ট। আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে অবস্থা রেখেছো আমি তাতে তোমার শুকরিয়া আদায় করছি। যদি এমন কলব, এমন হৃদয়, এমন অন্তর যদি তৈরি করতে পারেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবো। পাবো তো ইনশাআল্লাহ? 5খানা বল করবো তো ইনশাআল্লাহ? মিস করবো না। চাচা বয়স অনেক হয়ে গেছে, এখন আপনি আয়তাল কুরসি আপনার মুখস্থ নাই আমি জানি, আপনি এখনো কুনুতে না জেলা মুখস্থ করতে পারেননি, এখন সূরা ইয়াসিন আপনার মুখস্থ নেই, সূরা মুলক আপনার এখন মুখস্থ নেই, সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, কুল সূরা আপনার মুখস্থ আছে। এটা আজকে যেন মিস না হয় ইনশাআল্লাহ। এক কুল সূরায় যদি আপনার আমলের জিন্দেগিতে শেষ পর্যন্ত আমল থাকে, জান্নাতে আল্লাহ ঘর দিতে পারেন কি পারেন না? তিনি তার রহমান, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। আপনার হৃদয় দেখবে, কল দেখবে, কল যদি পরিষ্কার থাকে 100 ইখলাস দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। পারে কি পারে না? আবার বেনামাজি না জানা, আবার বেনামাজের নামাজ পড়ে শুধু ইখলাস জপে প্রতিদিন, বেনামাজের হিসাবই হবে না। বেনামাজি কি? যে নামাজ পড়ে না। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসেবে নামাজ, তারপরে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, দান, সাদকা, হজ, যাকাত এগুলো। আর আপনার বেনামাজি, 5 ওয়াক্তের বেনামাজি, নামাজই পড়ে না। এখন ওর এখন এই সূরা ইখলাস জপলে কাজ হবে? হ্যাঁ, একটু গোনা মাফ হতে পারে, কিন্তু জান্নাতে ঘর পাবি না বাপ। নামাজ তোকে লাগবে, এটা হচ্ছে চাবি। এটা কি? যদি হাদিস কিন্তু সহিহ না, সালাত জান্নাতের চাবি, হাদিস সহিহ না। সুনান আবু তিরমিজির 4 নম্বর হাদিস,
জান্নাতের চাবি হচ্ছে কালেমা। কি? সে বুখারী তালিকাতে হাদিসে আসছে। সাইদ বিন মুসাইব রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবী, তিনি তার পিতাকে যখন প্রশ্ন করেছেন সাহাবী, তখন তিনি বলেছিলেন জান্নাতের চাবির নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর চাবির দাঁত লাগে কি লাগে না? লাগে কি লাগে না? দাঁত, ওই যে দাঁত হচ্ছে এগুলো সালাত, সিয়াম, হজ, যাকাত, এক একটা ইবাদত। এই যে চাবির ওই দাঁত, মানে ওই যে কাটা খাস খাস যে দাঁতগুলো থাকে। তো চাবি কোনটা? আমরা বলি কোনটা? নামাজকে বলি না আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই হাদিস সহিহ নয়। ইমাম আবু সুনান তিরমিজির 4 নম্বর হাদিস এসেছে কিতাবুত তাহারাতে। শেখ আলবানী, শেখ সোহেল সবাই যায়েব বলেছে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ এই আমলগুলো করা তৌফিক দান করুন, আমিন। প্রশ্নোত্তর হবে না ছুটি? হবে প্রশ্নোত্তর? জি, মাইক্রোফোন দিয়ে দেন বা লিখিত। আচ্ছা, পানি দেন তো। আঙ্কেল সহি না। 10 টাকা দা 12 টাকাতে কথা আসছে। সেই মুসলিমে 10 টাকা, সুনান তিরমিজি 12 টাকা। আসসালামু আলাইকুম। পানি দেন। আমার নাম মুক্তারুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুক্তারুল হক। একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো যে আমি কোরআন পড়তে পারি, বাড়িতে কোরআন পড়ি বা মসজিদে গেলে মসজিদে কোরআন পড়তে পারি, মোবাইলেও অ্যাপ ইনস্টল করে নিয়েছি কোরআন পড়ার জন্য। এখন কথাটা হলো যে এই মোবাইল নিয়ে কি আমি লেট্রিনের মধ্যে যেতে পারবো কিনা, এটা কি জায়েজ হবে নাকি না জায়েজ হবে? শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মডার্ন যুগ, মডার্ন প্রশ্ন। যেহেতু কোরআন মাজিদ পাক জিনিস, এটা পবিত্র। মোবাইলের মধ্যে আমরা কোরআন মাজিদ অ্যাপস বা পিডিএফ বই আমাদের থাকে। আর কোরআন মাজিদ তো ডাইরেক্ট পায়খানা বা নাপাক জায়গায় নিয়ে যাওয়া উচিত নয়, হারাম। কারণ মোবাইলের মধ্যে তো কোরআন মাজিদ থাকছে আমাদের। এখন যেতে পারবো কি পারবো না? শোনেন, মোবাইল যে কোরআন মাজিদটা আপনাকে শো করে অ্যাপ্লিকেশন বা অ্যাপস এর মাধ্যমে, এটা কি কোরআন? এটা কি কোন মুসাফ? না। যে একজন কোরআনের হাফেজ, তার ভেতরে সম্পূর্ণ কোরআন আছে না নাই? আছে। কোথায় আছে? তার হার্টের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে এটা সেভ আছে। ও যখন চায় তখন পড়তে শুরু করে দিবে। কিন্তু এখন যদি এই হাফেজ পায়খানা বাথরুমে যেতে পারবে কি পারবে না? ভেতরে গোটা কোরআন মাজিদ তার মুখস্থ আছে না নাই? যেতে পারবে। ঠিক মোবাইল, এই মোবাইলটাও যেখানে আপনি কোরআন মাজিদ দেখছেন, ওটা কিসে থাকে? মেমোরি কার্ডে, বা এই মোবাইলের যে হার্ড ডিস্ক আছে, সে হার্ড ডিস্কের মধ্যে। এখন ওই হার্ড ডিস্কটা যদি আপনি খোলেন বা মেমোরি কার্ডটা খোলেন, কি পাবেন? কোরআন মাজিদ পাবেন। কি পাবেন? পিতল পাবেন। কয়টা? পিতলের তামা কয়টা খাস পাবেন। এখন তামাকে ভাঙলেও কোরআন মাজিদ বের করতে পারবেন না। তার মানে এটা ওই মানুষের হার্টের মতোই। কিসের মতো? এই মেমোরি কার্ড বা মোবাইলের মধ্যে যে কোরআনটা আছে, এটা মানুষের হার্টের মতো, একদিন হাফেজের মতো। তা আপনি বাথরুমে যদি মোবাইল যদি নিয়েও চলে যান, কোনো গোনা হবে না। তবে বাথরুমের মধ্যে ওই মোবাইলটাকে খুলে কোরআন মাজিদ বের করবেন, আরবি ইবারত গুলো, এগুলো করা জায়েজ নাই, নিষিদ্ধ, হারাম। কথা বুঝতে পারলেন? শুকরান। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মফিকুল ইসলাম। আমাদের এলাকার অনেক যুবক ভাই আছে, তাদের গার্জেনরা তাদেরকে বিবাহ করাচ্ছে না। তাদের প্রশ্ন হলো, তার গার্জেনরা বিবাহ করাচ্ছে না, তারা ভূত, বাজে, মানে অন্যান্য যেগুলো জিনা বিবাহ আছে, এগুলো লিপ্ত হয়ে যাচ্ছে। সেই মর্মে দুই একটা কথা যুবকদের। আপনি বিয়ে করেছেন তো? জি। আপনি লিডার ওদের? আপনি নেতা মেনে নিয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, বসেন। ভাইয়ের প্রশ্ন, যুবকদের, তরুণদেরকে সামনে রেখে তাদের দুঃখ কষ্ট, এই শীত চলে গেল, কোনো বউ ঘরে আসেনি। এখন বউ ঘরে আসেনি, বাপ মাকে বলতে তারা পারে না, লজ্জাও লাগে। আর বাপ মা যে আপনাদের দুঃখ কষ্ট বুঝে না, যে আপনাদের বাইক দরকার নাই, লেপ কথা দরকার নাই, বউ দরকার, এটা বলতেও পারেন না, বলতে চানও না। আচ্ছা, কে কে বিয়ে করতে চান? এটা হাত তোলেন তো। হ্যাঁ, কিরে ভাই, এই হাত তুলতে পারছেন না? না তো কি হয়েছে? তার জন্য তো বিয়ে করতে কে কে চান, একটু হাত তোলেন। যদি হাত তুলতে না পারেন, আপনি নাবালক, আপনার বিয়ে করে এখন যোগ্যতা হয় নাই, আপনি বাড়িতে গিয়ে ফিডারে দুধু খান।
সহিহ বুখারীর কিতাবুন নিকার 5063-64 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলছে, হে যুবক দল, যার সামর্থ্য আছে বিয়ে করো, আর যার সামর্থ্য নাই সে কি করবে? সিয়াম রোজা রাখবে। তো বিয়ে করবে এটা বলার হিম্মত নাই, তো বউ রাখবেন কিভাবে? এখন এই লজ্জায় কাটেনি, যেদিন লজ্জা কেটে যাবে সেদিন বিবাহযোগ্য হয়ে যাবেন। কথা বুঝেননি মনে হয়? আর বাব্বাদেরকে বলি, শোনেন, আব্বা ছেলেটাকে ছোট ছোট বলছেন না, ও ছোট না, ও ছোট না, অনেক বড় হয়ে গেছে। কিভাবে বুঝবেন? আমি এই জন্য বলেছিলাম, যারা বিয়ে করতে চান কিন্তু পিতা মাতাকে বলতে চান না, লজ্জাতে বলতে পারেন না, বুঝাবেন কিভাবে? মানে একটা আলামত কিভাবে দিবেন যে বিয়ে করতে চাই? ওই যে বলেছি, একটা তাবিজ ব্যবহার করবেন। কি তাবিজ? ডাইরেক্ট অ্যাকশন। যাবেন বাড়িতে, আব্বার যে জুতো আছে, চটি আছে, পরে ঘুরে বেড়াবেন। আব্বা বলে, কে তোমার জুতো বলছিস কেন? আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। 7 দিন পরে বেড়ান, পর এই তাবিজ। তখন বাপ বুঝে নেবে যে বেটা আমার ছোট নাই, বেটা আমার সন হয়ে গেছে। এতে যদি কাজ না হয়, 7 দিন পরে কাজ হচ্ছে না, কি করবেন? বাবার জামা আছে, জামা প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। পরের সপ্তাহে, এই আমার জামা কই? আব্বা আমার তোমার জামা প্যান্ট আমার পায়ে গায়ে এখন হয়। বাপ তখন বুঝে নিবে বেটা ছোট নাই, বেটা আলামত দিচ্ছে বেটা বড় হয়ে গেছে। এতেও যদি কাজ না হয়, 3 নম্বর সপ্তাহে করবেন কি জানেন? বাপের আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। মাকে যাই আমার আন্ডার প্যান্টের মধ্যে তোর বেটা পরে ঘুরে বেড়াচ্ছে। আর শোনেন, আব্বা জান যারা আছেন তারা বুঝে নেবেন, যখন ছেলে এই কাজগুলো করছে মানে ছেলে এখন বিয়ে করতে যাচ্ছে, ওর ধরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আমাদের সমাজে কি আছে জানেন? ছেলেরা বিয়ে করতে চায়, মেয়েরা বিয়ে করতে চায়, বলতে পারেন একটা প্রবলেম আছে। আর আমাদের বাবা মার প্রবলেম কি জানেন? যাই তুই এখনো কিছু করিস না, নিজের পায়ে দাঁড়াতে পারলি না, বউকে খাওয়াবি কি? বলে কি বলে না? তো কার পায়ে দাঁড়িয়ে আছে এতদিন ধরে? রিজিকের মালিক কি আপনি নাকি? রিজিকের মালিক কি আপনি না? বিয়ে দিয়ে দেন, রিজিক কোথা থেকে দেওয়ার দরকার আল্লাহ দিয়ে দিবে। যে বউটা বাড়িতে আসবে, ও আপনার বেটা রিজিক খাবে না। কার রিজিক খাবে? সে তার নিজের রিজিকই খাবে। তার রিজিক হচ্ছে নির্ধারিত। যে বউটা বাড়িতে আসবে ওর একটা রিজিক আছে না নাই? আছে না নাই? ও ওর রিজিকটাই খাবে। আপনার ছেলের জীবনে যখন আসবে, আল্লাহ অটোমেটিক ছেলের রিজিকে বারাকা দান করবে। একটা প্রশ্ন করি তো, যারা বিবাহিত তারা উত্তর দিবেন, আব্বা জান যারা আছেন তারা উত্তর দেবেন তো। আচ্ছা বলেন তো, বিয়ের পরে আপনাদের ইনকাম কার কার বৃদ্ধি পেয়েছে, মানে বেড়ে গেছে? এটা হাত তোলেন তো। আচ্ছা কমেছে কার? একজন ব্যক্তি হাত তোলেন তো। বিয়ের পরে ইনকাম কমে গেছে, রিজিক কমে গেছে, দেখান আমাকে, একটা দেখান যে বিয়ের আগে যা ইনকাম ছিল বিয়ের পরে রিজিক কমে গেছে, ইনকাম কমে গেছে। একজনকে দেখাতে পারবেন? আমি আজ পর্যন্ত পাই নাই। বিয়ের পরে রিজিক বাড়ে। 10,000 বেতন করতো, বিয়ে হয়েছে 15,000 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 30 হয়ে গেছে। কতজনকে দেখেছি বিয়ের আগে চাকরি পেয়ে গেছে, চাকরি পেয়েও সে টাকাকে ধরে রাখতে পারেনি। বিবাহিত যখন হয়েছে টাকা আস্তে আস্তে সেভ করতে পেরেছে। দেখা যায় কি যায় না? কয়দিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবো, একটু গল্প করবো, তার সঙ্গে অনেকদিন পর দেখা, প্রায় 7-8 বছর পর। আমি তখন বলছি, কিরে ভাই, এই তোর ছেলে মেয়ে কয়টা? তো দেখছি মিসকি মিসকি হাসে। তার একজন বন্ধু আছে, ও তখন আমার বলছে, মানে আমার কলেজে আমাদের সঙ্গে পড়তো, ও তখন বলছে, ও তো বিয়ে করেনি এখনো। জিন্না নিল্লাহ, বলিস কি রে, এখনো বিয়ে করিসনি? আচ্ছা কেন বিয়ে করিসনি, কি কি সমস্যা ভাই? ও তো বলছে, রে ভাই তো পরীক্ষা দিচ্ছিলাম, বিয়ে এমএ সব কমপ্লিট করে ডিএড করলাম, এই করলাম ওই করলাম, একটা প্রস্তুতি নিচ্ছিলাম, নিজের পায়ে না দাঁড়ালে কি বিয়ে করা যায়? তো নিজের পায়ে এখন দাঁড়াবে তারপরে বিয়ে করবে। আমি নিজের পায়ে দাঁড়িয়েছিস তো? বলছে হ্যাঁ, তো চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন বিয়ে করবে ইনশাআল্লাহ। আচ্ছা বেটা, তুই যেই সময়তে নিজের পায়ে দাঁড়িয়েছিস, এখন বিয়ে করলে দেখিস আর বাসন করে অন্য কিছু না দাঁড়ালে তখন দেখবি ঠেলা। এখন মানে বিয়ে করছে 39 বছর বয়সে, এখন 39 বছর বয়সে বিয়ে করি তুই কি করবি? 39 বছর বয়সে তুমি বিয়ে করতে যাচ্ছ, তুমি এখন ইউনিভার্সিটি প্রফেসর, আর বিয়ে করছো কাকে? 22 বছরের মেয়েটাকে। আরে বেটা, 22 বছরের 18 বছরের মেয়েটা, ও তো জোহরের ওয়াক, গলগলে আগুন। জোরের ওয়াক বুঝেন তো আবার, মানে সূর্যের যে টেম্পারেচার, গলগলে আগুন। 19-20 বছর মেয়েটা, আর তোর হচ্ছে 42 বছর বয়স হয়ে গেছে। বেটা তোর তো মাগরিবের ওয়াক, তো ধপ করে ডুবে যাবে। তো এখন এই আগুনকে তুই শোষণ করতে পারবি? আরে পারবি না। তোর কি হবে? ওই 18 বছর 20 বছর মেয়েকে বিয়ে করছিস, ও তখন অন্য জায়গাতে আগুন নিভাবে, পরকীয়াতে জড়িয়ে যাবে। এটাই আমাদের সমাজে হয়। বাপ মার উচিত 18 বছর 20 বছর পার হয়ে গেলে আপনাকে নিজেকে চিন্তা করতে পারে, দ্রুত বিয়ে দিয়ে দেন। আর যদি না হয় আমাকে সামনে বছর বলবেন। আর যদি কেউ পছন্দ থাকে দেখে নিয়ে আসেন, এখন বিয়ে পড়িতে চলে যায় রাত্রিবেলাতে। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর আলম। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে।
তার মানে আমাদের ইদানিং দেখা যাচ্ছে আমাদের আহলে হাদিস সমাজে একটা বস্তু বেশি দেখা যাচ্ছে, আমার দৃষ্টিগোচর হতেছে। যেরকম তার মানে নামাজের ওয়াক্ত নেই, তার মানে দেখা যায় আমাদের যারা হানাফি ভাই আছে ওনারা কিন্তু অল্প লেটে করে, আর আমাদের আহলেদের মধ্যে দেখা যাচ্ছে ওয়াক্ত ঢোকার আগে আমাদের নামাজ শুরু করে দেয় আজান। আর এই ওয়াক্ত নিয়ে আমি জানতে চাই আসলে ওয়াক্তের আগে যে আজান বা ঠিক আছে, সূরা নিসা 103 নম্বর আয়াত, ওয়াক্তের আগে হোক, ওয়াক্তের আগে যদি আজান দেয় সে আজান বাতিল। ওয়াক্তের আগে যদি কেউ আজান দিয়ে দেয় এই আজান শরিয়া যে না, এটা বাতিল। কি হবে? বাতিল। ওয়াক্ত আসার পরে আজান হবে, ওয়াক্ত আসার পরে আজান হবে। তার 5-7 মিনিটের মধ্যে সে যে নামাজ যদি কাম করতে চায় করতে পারবে, কিন্তু ওয়াক্তের আগে কেউ যে নামাজ পড়ে নাই এটাও বাতিল। ওয়াক্তের আগে আজান দিলে এটাও বাতিল। কেউ যদি বলে রাত্রিবেলাতে ইমাম সাহেব কি হবে, এখন ফজর আজানটা দিয়ে দিই, হ্যাঁ হবে? কেন? এখন ওয়াক্ত আসেনি। কিন্তু এখন যদি কেউ বলে দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ফজরের নামাজ পড়ে ভাবছে যে আবার জোহরের সময় কি আসবে, এখন জোহরের আজানটা দিয়ে দিই। আপনি যদি হুজুর 2 মিনিট আগে দিয়েছি, আরে 2 মিনিটটাই 2 মিনিট, ওটা আসেনি, ওটা এসেছে। এক কাজ করবেন, ওয়াক্তের আগে আজান দিয়ে যদি সব রোজার মাসে দিবেন, মাগরিবের আগে একটু ইফতারের 2 মিনিট আগে আজান দিয়ে দিবেন, দেখেন মানুষ কিভাবে আপনাকে এসে পেটায়। যে বেটা সারাদিন আমি রোজা ছিলাম তুই আজান দিয়ে দিলি। শোনেন, ওয়াক্তের পূর্বে কোনো ইবাদত বলে গণ্য হবে না। মানে আমিলা আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে আমলে ব্যাপারে নবীর আদেশ নেই ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস না 1718, আবু দাউদ হাদিস না 4606, মিশকাত হাদিস না 140। জি আচ্ছা, একটা ঘোষণা দিয়ে দিই, আমার লেখা একটা বই আছে, আর বইটা আপনাদের আসামকে নিয়ে লেখা। এটা পরিশ্রম করে লিখতে হয়েছে। আপনাদের আসামের একজন লোক ছিল না, লোকটার নাম কি গো? সত্যরঞ্জন বড়া। ইসলামের বিরুদ্ধে বই লিখেছিল না, ইসলাম আদর্শ না কলঙ্ক। তো ওই বইটার পাল্টা জবাব আমি লিখেছিলাম বাংলাতে। বইটা প্রায় 450 পৃষ্ঠার বই। বাংলাদেশের একজন উস্তাজ ডক্টর আবু বকর জাকারিয়া, নাম শুনেছেন না? হ্যাঁ, আকিদার বড় একজন শেখ আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহর বই সম্পাদনা আছে। আর বইটা আমি লিখেছি। সত্যরঞ্জন বড়ার বইয়ের 52 খন ইসলাম নিয়ে মিথ্যাচার করছে সত্যরঞ্জন, তার জবাব দিয়েছে, তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। কিন্তু না সে চ্যালেঞ্জ শুনেছে, না আমাদের পাল্টা বই জবাব দিয়েছে। ইনশাল্লাহ ওখানে 14 গোষ্ঠী যদি আসে, তারপর আমাদের বই জবাব লিখে রিফিউট করা সম্ভব নয়। বইটা আজকে গাড়িতেও আছে, বইটা গাড়িতেও আছে। আপনাদের যাদের প্রয়োজন বইটা সংগ্রহ করতে পারবেন। বইটার নাম ইসলাম আদর্শ না কলঙ্ক, বা জবাবে ইসলামের কলঙ্কিত কথা সত্যরঞ্জন বড়া, তার বই জবাবে। বইটা পেয়ে যাও ইনশাআল্লাহ, সংগ্রহ করবেন। জি কি জানি, এই যে ভাই বলতে পারবে। এই একদিন পড়েন, এত লাভ লেটার পড়ার সময় নাই। গাজা ফিলিস্তিনে মাজলুমের জন্য সবাই দোয়া করে। কত মাজলুম, কত মা, কত মুত্তাকি। ওকে, গাজা বা ফিলিস্তিনে মুসলিম ছোট ছোট শিশুরা মারা যাচ্ছে, দুনিয়ার সমস্ত মুসলমানরা দোয়া করছে, কিন্তু তারপরেও তাদের আযাব কমছে না, বরং আস্তে আস্তে তাদের কষ্টটা বাড়ছে। তাহলে আল্লাহ কি দোয়া তাদের কবুল করছে না? আসলে দোয়া কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা বুঝবো কিভাবে? আসলে আমরা জানি না যে দোয়া জিনিসটা কি, আল্লাহ কিভাবে কবুল করে। সুনান ইমাম বুখারীর একটা গ্রন্থ আছে আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 976। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ বান্দার দোয়া কবুল করে 3 ধরনের। কয় ধরনের? দোয়া করার পদ্ধতি 3 ধরনের। এক, বান্দা যা চায় ডাইরেক্ট আল্লাহ তাই দিয়ে দেয়। আপনি চেয়েছেন আল্লাহ একটা 4 চাকা দরকার, দোয়া করেছেন, 2 মাস 3 মাস দোয়া করেছেন, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়েছে, তাই দিয়ে দিয়েছে। এই যে ডাইরেক্ট যা চায় বান্দা আল্লাহ তাই দিয়ে দেয়। 2, দোয়া করেছে আল্লাহ গাড়ি দাও গাড়ি দাও গাড়ি দাও, আল্লাহ গাড়ি দেয়নি। এই না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার গুনাহ, তার দোয়া কবুল করে নিয়েছে। কি হবে? আল্লাহ দেখাচ্ছে এই জন্য আপনার কল্যাণ চেয়েছে, তাই দোয়াটা ডাইরেক্ট কবুল করেনি। কি কল্যাণ? যে গাড়িটা যদি দিয়ে দিত, আপনি গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে চিটপটা হয়ে মরে পড়ে থাকতেন। এই জন্য আল্লাহ আপনাকে গাড়িটা বা বাইকটা দেয়নি, কিন্তু দোয়া করেছেন আল্লাহ কবুল করেনি। না কবুল করার মাধ্যমে এর মধ্যে আপনার কল্যাণ ছিল। হতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি একটা ফ্লাইট ধরবেন, তো অনেক কষ্ট করে ফ্লাইটে যেতে গেছেন, ফ্লাইট আকাশে ফুট করে উড়ে চলে গেছে। আপনি তখন ভাবছেন, জিস এত কষ্ট করে টাকাটাও গেল, কষ্ট করলাম কত, তারপরে ফ্লাইটটা পেলাম না, আমার লস লেগে গেল। 1 ঘন্টা পরে শুনছেন যে ফ্লাইটটা আকাশে গিয়ে ক্রাশ, দুম করে বাস করে সব মরে গেছে। আপনি আলহামদুলিল্লাহ ভাই, আমি আজকে গাড়িটা পাইনি, মানে বিমানটা ধরতে পারিনি, এর জন্য শুকরিয়া আদায় করেন কি করেন না?
তা আল্লাহ যখন কোনো দোয়া বান্দা করছে কিন্তু ডাইরেক্ট আল্লাহ কবুল করে না, এই কবুল না করার মাধ্যমে আপনার কল্যাণ আছে, এই জন্য আল্লাহ কবুল করে না। তিন, আপনি দোয়া করেই চলেন সারা জীবন কিন্তু আল্লাহ দুনিয়াতে দেয়নি। আল্লাহ আরেকটা পদ্ধতি কবুল করে, এই দোয়া যে করেছেন এই দোয়াটাকে আল্লাহ জমা রেখে দেয়, কি আমাদের মাঠে যে বিচার করবে আল্লাহ দোয়া করার জন্য যে সবর করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াগুলোকে ডাইরেক্ট নেকিতে বদলে দিবে। তো বান্দার দোয়া কখন আল্লাহ বিফলে দেয় না, এর পদ্ধতি আছে। আমার প্রশ্ন, ফিলিস্তিনে যেসব মুসলিমরা নির্যাতিত হচ্ছে, শিশুরা, গোটা দুনিয়ার মানুষ দোয়া করছে, কবুল করছে না, আচ্ছা লসটা কার? যেসব শিশুগুলো মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, শহীদ মানে ডাইরেক্ট জান্নাত। শহীদ মানে কি? ডাইরেক্ট জান্নাত। ও জাফর নাই, কাফন নাই, জানাজাও নাই। এটা কি জানেন আপনি? শহীদ হয়ে গেলে জানাজা লাগে? কেন লাগে না? আর জানাজা তো দোয়া, আর কার জন্য দোয়া করবে? যে ডাইরেক্ট জান্নাতি। কথা বুঝেননি মনে হয়? তো মুসলমানকে যদি তারা যদি হত্যা করে দেয় ডাইরেক্ট, শিশুদেরকে যদি হত্যা করে তারা কি হচ্ছে? শহীদ। তাদের শহীদ হয়ে গেল। কিন্তু আপনি তাদের জন্য দুনিয়ায় মুসলমান কতটুকু কান্না করছেন, কতটুকু দোয়া করছেন, কতদিন তাকে সহযোগিতা করছেন? পরীক্ষা তো আপনার। পরীক্ষা কার? পরীক্ষা কার? ওই বাচ্চার না আপনার? পরীক্ষাটা কার? বাচ্চা মরে গেছে, জান্নাতের পাখি হয়ে গেছে, কিন্তু পরীক্ষা কার? এই গোটা মুসলিম বিশ্বের সবাই দেখছো ফিলিস্তিনের মুসলিমদের উপরে নির্যাতন হচ্ছে, কেউ কথা বলছে না, কেউ তাদের দান সাদকা সহযোগিতা করছে না। পরীক্ষা আপনার। বাচ্চা তো জান্নাত চলে গেছে, এখন আপনি পরীক্ষায় ফেল করছেন না তো? তার জন্য কতটুকু আপনি দোয়া করছেন, কতটুকু অন্তর থেকে রক্তক্ষরণ হচ্ছে, কতটুকু সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, কতটুকু আল্লাহর কাছে পানি ফেলেছেন, এই পরীক্ষা আপনার জন্য হচ্ছে। এটা ওর পরীক্ষা না, ও পাস হয়ে গেছে, ও জান্নাতের পাখি এখন। আল্লাহ কবুল করবে। আমি মায়েরা আলোচনা করছে, পাশাপাশি গল্প করছে, হ্যাঁ ওরা করুক। আমার মায়েরা সব জায়গায় গল্প করে, সমস্যা নাই, আপনার গল্প করেন, আমাদের কথা শুনতে হবে না। মায়েরা আরামসে গল্প করেন। আজকে অনেকদিন পেয়েছেন বান্ধবীদেরকে, যা মঞ্চে গল্প করেন, আপনাদের কাছে কেউ বাধা দিবে না। জি। মসজিদের পাশে কবর থাকলে সেই মসজিদে নামাজ চলবে কি? মসজিদের পাশে কবরস্থান, এখন এই মসজিদে নামাজ হবে কি হবে না? ধরেন এটা মসজিদ আর পাশে এরকম কবরস্থান, মাঝখানে পাঁচিল দিয়ে ঘেরা আছে, তাহলে মসজিদে নামাজ হবে। এটা মসজিদ, মসজিদে এতটুকু অংশ, এই সামনে আছে কবর, একই জমি, মাঝখানে কোনো পাঁচিল নাই, নামাজ হবে না। এটা মসজিদ, মসজিদের তলে কবর পাওয়া গিয়েছে, নামাজ হবে না। কথা বুঝতে পারলেন? যদি কবরস্থান বা কবরকে যদি মসজিদের পাঁচিল থেকে পৃথক করে দেওয়া হয় তাহলে বৈধ, আর পৃথক করে না হলে যদি একই দাগের মধ্যে থেকে যায় হবে না। শুকরান। যাকাতের টাকা কবরস্থানে ব্যবহার করা যাবে কি? জাকাতের টাকা কবরস্থানে ব্যবহার করবেন কি করবে না? জাকাতের টাকা 8টা খাত, নির্দিষ্ট খাত। 8টা খাত কি নির্দিষ্ট? সূরা তাওবা 60 নম্বর আয়াত। কবরস্থান এর অন্তর্ভুক্ত না, তাই করবেন না। বলেন দোয়া কিভাবে করতে হয়? মুখে মুখে করা চলে কি? দোয়া কিভাবে করতে হয়? এখন দোয়া করা শিখাবো নাকি রে ভাই? মূল প্রশ্ন, মুখে মাসা করা যাবে কি যাবে না? দোয়া করার শেষে যখন সম্মিলিত মোনাজাত বা একাকী মোনাজাত করছেন, মুখ মাসা করা, এই বিষয়ে পড়ে সুন্নাহ আবু দাউদ 1488 নম্বর হাদিস এবং 89 নম্বর হাদিস। শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে এসেছেন যে কোনো বান্দা যখন দোয়া করে সে যেন হাতের উল্টো পৃষ্ঠা দিয়ে না করে, এই পৃষ্ঠা দিয়ে করে, এবং মুখ যেন সে মাসা করে। এই হাদিস শেখ আলবানী পরপর দুটো হাদিসকে নিয়ে আসার পরে তিনি হাদিসগুলোকে জেব বলেছেন। তবে শেখ শোয়েব আরনাউত রাহিমাহুল্লাহ, হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ, ইমাম হাজার, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, আমার জানা মতে কমপক্ষে 11 জন মুহাদ্দিস ফুকাহাগণ মুখ মাসা করার হাদিসগুলোকে হাসান লি গয়রি বলেছেন। কথা বুঝতে পারলেন? হাসান লি গয়রি বলেছেন, মানে এই হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, আমলযোগ্য। অতএব সিদ্ধান্ত এটাই যে তাহাকিকে আলোচনা করতে যায় ঘন্টা পার হয়ে যাবে। কেন হাদিসটা মানে হাসান লি গয়রি, কি কারণে? বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জাফর বিন মাইমুন একজন রাবি আছে, রাবির উপরে অভিযোগ করেছে মুনকারুল হাদিস,
কিন্তু শেষে মুনকারুল হাদিস না ইমাম আমার হাফেজ জুবাইর জাহির রহমাহুল্লাহ তার তাহকিক সুনান আবু দাউদের তাহকিক করতে হয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। অতএব কেউ যদি মুখ মাসা করে তাকে বেদাতি বলা যাবে না, জাস্ট এটা মুস্তাহাব কাজ, করতে পারে, না করলে যে তার দোয়া হবে না এমনটা নয়, তবে এটা সুন্নাত নাই, কারণ নবী থেকে এটা ডাইরেক্ট কোনো আমল প্রমাণিত না, জাস্ট জায়েজ কাজ, বেদাত ফতোয়া দেওয়া যাবে না। জি। তাবলীগ করা কি জায়েজ না নাজায়েজ? তবলিগ করা কি জায়েজ না নাজেজ? তবলিগ করা ফরজ, তবলিগ করা কি ফরজ। তবে এই নির্দিষ্ট জামাতে ভর্তি হয়ে 40 করা, হ্যাঁ এটা তাবলিগ তুমি নাম দিয়েছো, কিন্তু এটা কি তাবলিগ? কথা বুঝলেন না মনে হয়? তাবলিগ করা ফরজ, কিন্তু নির্দিষ্ট দলে ভর্তি হয়ে 40 দিন চলে যাচ্ছ, চিল্লা করছো, গাছ করছো, এইগুলো যে সিস্টেম, এটা সুন্নাহ সিস্টেম নয়, এটা মানুষের তৈরি করা সিস্টেম, মানুষের তৈরি করা পদ্ধতি। মৌলানা ইলিয়াস সাহেব তিনি আমাদের ভারতের হরিয়ানার ওই জেলা থেকে প্রথমে এই তাবলিগ জামাতটাকে শুরু করেছেন। এই পদ্ধতি, আমরা এই পদ্ধতির বিরোধিতা করি, তাবলিগের বিরোধিতা করি না। কথা বুঝতে পারলেন? তাবলিগের বিরোধিতা করি না, বর্তমান প্রচলিত তাবলিগ যে জামাত আছে তাদের বিরোধিতা করছি। কেন? যেহেতু না সম্মত না, তারা যেটা দাওয়াত দেয় ফাজালে আমল, জানা মতো 70% মিথ্যা, জাল, ভুয়া কথা। ফাজাল আমলে কি? আমার ইউটিউবে দেখবেন আলোচনা আছে ফাজল আমলের পোস্টমর্টেম, ওখানে দেখিয়েছি কমপক্ষে 70% জাল হাদিস, মিথ্যা কথা, মিথ্যা ঘটনা, পীর বুজুর্গ, এইটা দিয়ে লোড আছে, তাই দূরে থাকবেন। জি মুকাদ্দাস ভাই। ফিতরা টাকা টাকা দিয়ে আদায় করা যাবে কি? আর ফিতরা টাকা কি কি জায়গায় ব্যবহার করা যাবে? ফিতরা টাকা দিয়ে আদায় করবেন কি করবেন না? সহজ উত্তর, টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না, খাবার দিয়ে করবেন। কি দিয়ে করবেন? খাবার দিয়ে করবেন। ফিতরার টাকা কোথায় দিবেন? গরিব আর মিসকিন ব্যতীত অন্য কোনো জায়গায় না। মাদ্রাসাতে দিবেন না, দিতে পারবেন না, মাদ্রাসাতে ঢালাও হবে। মাদ্রাসায় যদি স্পেশাল কৌটা থাকে গরিব মিসকিন, ওই স্পেশাল কৌটাতে টাকাটা নিয়ে ওখানে খরচ করতে পারবে। কারণ ফিতরা আর জাকাত দুটো এক নয়, জাকাতুল ফিতর আর ফিতর দুটো এক নয়। জাকাত নিসাবের উপরে ফরজ, ফিতরা কোনো নিসাব লাগে না, মাথার উপরে ফরজ। কথা বুঝতে পারলেন? দুটোর মধ্যে পার্থক্য আছে। 2, ফিতরা টাকা দিয়ে দেবেন না, খাদ্য দিয়ে দিবেন। এখন অনেকে যুক্তি দিতে পারেন, রুলে ভাই টাকা দিলে তো গরিব মানুষের উপকার হয়, ঈদের আগের দিন মানুষকে এত যে চাল ডাল যে দিই, তো মানুষটা কি কিনবে? সে চাল ডাল খাবে নাকি? টাকা দিলে তো জামা কাপড় কিনতে পারবে, গোস কিনতে পারবে, খাবার কিনতে পারবে, তো টাকা দেওয়াটা বেশি ভালো। তো আমি যদি বলি ঠিক আছে সমস্যা নেই, কুরবানি ঈদের সময়তে কুরবানির পশু জবাই করা বাদ দিয়ে 2-4টে কুরবানিকে বিক্রি করে দিয়ে গরিব মানুষের মধ্যে টাকা দিয়ে দেন, হবে? হ্যাঁ, কুরবানির পরিবর্তে যে কেউ যে টাকা দেয়, হবে? কেন হবে না? আল্লাহ নবী বলছেন জাকাতুল ফিতরকে ফরজ করা তাম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে। খাদ্যদ্রব্য দিয়ে ফরজ করেছে। সে বুখারী 503 এবং 504 নম্বর হাদিস, 1503 এবং 1504 নম্বর হাদিস, স্পষ্ট দলিল। নবীর যুগে টাকা পয়সা ছিল, দিনার দিরহাম সব ছিল, কিন্তু নবী আলাইহিস সালাম দিনার দিরহাম থাকার পরেও তিনি ফিতরা আদায় করেনি, খাদ্যদ্রব্য দিয়েই করেছে। তা আপনি কেন উল্টো করতে যাবেন? আচ্ছা, ফিতরা কেন দেন? ফিতরার হাকিকাত কি? সুনান আবু দাউদ 1623 নম্বর হাদিস, নবী বলছেন যে ফিতরাকে ফরজ করা হয়েছে এই জন্য যে তুমি 1 মাস রোজা রাখলে, রোজার মধ্যে কোনো ত্রুটি হয়ে গেলে এই ফিতরা দিয়ে রোজাকে পূর্ণতা দেবে। ত্রুটি মানে রোজা ছিল, মিথ্যা কথা বলেছেন, মানে আল্লাহ তো রহমান, গোটা রোজা বাদ দিবেন না। কি করবেন? রোজা ত্রুটি হয়ে গেল, রোজা আছেন, আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেজে চ্যাট করেছেন, এখন এটা তো গুনাহ করলেন, কিন্তু এর জন্য গোটা রোজা বাতিল আল্লাহ করে দেন না। কি করেন? রোজার ত্রুটি ঢুকে যায়, কমতি ঘটে যায়। তো নবী বলছে ফিতরা এই জন্য ফরজ করলাম যেন রোজার ত্রুটিকে সম্পূর্ণ করে দেয়। এখন বলেন তো রোজা অবস্থায় কি থেকে দূরে ছিলেন? খাবার থেকে না টাকা থেকে? খাবার থেকে না টাকা থেকে? কি থেকে রোজাতে? খাবার থেকে তো নাকি, না টাকা থেকে? তো রোজার ত্রুটি যদি জন্য যদি ফিতরা ফরজ করা হয়, তো টাকা হবে না খাবার হবে? তাহলে খাবার তো লজিকও বলে, যুক্তিও বলে। জি। আসসালামু আলাইকুম। নিজের মেয়েকে আব্বা বলে ডাকা যাবে কি? নিজের মেয়েকে দরদ করে আব্বা বলতে পারবেন কি? পারবেন, পারবেন, কোনো সমস্যা নেই। জি। আসসালামু আলাইকুম শেখ, আমি লেখাপড়া করতে চাই কিন্তু মা বাবা আমাকে পড়াতে ইচ্ছুক নয়। এখন আমি কি মা বাবার কথা অমান্য করে ইসলামী জ্ঞান অর্জন করতে পারবো কি?
ছেলে না মেয়ে? ছেলে ছেলে লেখা নাই। শোনেন, আপনার পিতামাতা যদি আপনাকে পড়াতে না চায়, কেন যাচ্ছে না কারণ বের করতে হবে, কারণ দেখতে হবে। আপনি দ্রুত যোগাযোগ করেন মসজিদের ইমাম বা মসজিদের বড় কোনো ব্যক্তি বা এলাকাতে বড় প্রভাবশালী যারা কথা আপনার পিতামাতা শোনে, তাদের কাছে গিয়ে বলেন যে আমি পড়াশোনা করতে চাই, আমি আরো পড়াশোনা করতে চাই। শুধু এই সমস্যাগুলো হয় মেয়েদের ক্ষেত্রে, দেখ যে মেয়ের মা বিয়ে দিতে চাচ্ছে আর মেয়ে পড়তে চাচ্ছে, এরকম হতে পারে, কিন্তু ছেলের ক্ষেত্রে এরকম হয় নাকি? কি জানি আসলে মানুষ কি ধরনের আসামি আপনারা। জামাতে সালাত আদায় করার সময় ইমাম ডান ও বাম সালাম সালাম ফিরানোর সাথে সাথে মুক্তাদি ঠিক আছে, সালাম ফিরানোর সঠিক। সহিহ মুসলিমে হাদিস নাম্বার 950 সালাম, আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, আবু হুরায়রা, জাবির বিন আব্দুল্লাহ দুজন বর্ণনা আছে যে নবী যখন প্রথমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে একদিকে সালাম ফিরাতেন, তারপর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে আরেক দিকে যাচ্ছেন, যখন প্রথম দিকে শেষ করে দ্বিতীয় দিকে যেতেন কিছু সাহাবী তখন প্রথমে সালামটা ফিরাতেন। কথা বুঝতে পারলেন? আর কিছু রিওয়ায়াত আসছে যে নবীজি দুই দিকে সালাম ফিরানো শেষ করার পরেই সাহাবীরা প্রথম সালাম ফিরাতেন। দুটোই সহিহ সূত্রে প্রমাণিত, দুটো আমল করা যাবে। বিন বাজ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ আলবানী তারা সকলে একমত, দুটো আমলই জায়েজ। দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি প্রথম ফার্স্ট সালাম ফেরাতে পারেন, আবার ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে দ্বিতীয় সালামের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছে আর আপনি প্রথম সালাম ফেরাচ্ছেন। কারণ ইমামের প্রত্যেক কাজ শেষের পরে মুক্তাদিকে করতে হয়। কথা বুঝতে পারলেন? ইমামের পরে, ইমামের আগে নয়, ইমামের সাথে সাথেও নয়। আল্লাহ বলছেন প্রত্যেক কাজ কখন হবে? ইমামের সাথে সাথে নয়, ইমামের পরে। ইমামের পরে কি? ইমামের পরে ইমাম রুকু করছে, চলে গেছে, তখন আপনি রুকুতে যাবেন। সাহাবী বলছেন আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত সিজদাতে কপাল না ঠেকাতো ততক্ষণ আমরা পিঠ ভাঁজি করতাম না। মানে নবীকে দেখেছে সিজদা করতে না ঠেকেছে তখন তারা যাচ্ছে। কথা বুঝতে পারলেন? তাই প্রত্যেক ইমামের কাজ যখন শেষ হয়ে যাবে রুকুন তখন হয়। শুকরান। কোন স্বামী স্ত্রীর মাঝখানে ভুল বোঝাবুঝি হলে তারা কিভাবে মীমাংসা করবে? স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয়, আপনার স্বামী স্ত্রী ঠিক করে নেন। বউ আপনার কথা যদি না শুনে আমার কথা শুনবে? ওটা তো আপনার ঘরের ব্যাপার। কি করবেন? দুজনের আব্বা মাকে নিয়ে বসেন, দেখেন কার কথা তারা বেশি শুনতে আগ্রহী, যার কথা দাম দেয়, মূল্যায়ন করে, ওই ব্যক্তিগুলোকে ডাকেন, ঘরোয়া হয়ে বসেন। সমাজে সবার সামনে বসার দরকার নেই। জি, আসসালামু আলাইকুম। আলেমদের নিকট শুনি নামাজ মেয়ে ও বেনামাজি ছেলের বিবাহ বলুন তালাক দেয়া ছাড়াই বিচ্ছিন্ন হয়। বেনামাজি ছেলে মেয়ের বিয়ে কি অটো তালাক হয়ে যায়? শোনেন, নামাজ পরিত্যাগকারী সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে, কিন্তু এর দোষে সে মুরতাদ হয় না, তার জন্য তার বিবাহ ছিন্ন হবে না। এটা শুধু উলামারা আপনার জোর করার জন্য, তাগিদের জন্য এটা বলে, কিন্তু আপনি কাফের এটা নিশ্চিত, তবে কাফের মুরতাদ নয় যদি আপনি নামাজকে স্বীকার করে নেন। শুকরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, বেনামাজিরা জবাইকৃত মাংস দিয়ে নামাজিরা দাওয়াত খাওয়ালে তার পরিণাম কি? বেনামাজিরা দাওয়াত করে নামাজিদেরকে মাংস খাওয়ায়, ভালো কাজ, আরো বেশি খাওয়াবি ভাই, আমাকেও ডাকিস। জি, চলবে? মুসলমান যদি কালমা স্বীকার করে খেতে পারবেন। বেদাতি অনুষ্ঠানে দোকান বা কোনো বিজনেস করা যাবে কি? দ্রব্য যদি হালাল হয়, অমুসলিম জায়গাতেও ব্যবসা করতে পারবেন। নবী অমুসলিমের সঙ্গে ব্যবসা করেছেন। এখন আর লম্বা উত্তর দেবো না, শেখ আব্দুল রাজ্জাক বিন ইসলাম হ্যাঁ না উত্তর দিয়ে দেবো। জি, শুধু নামাজ রোজা বা ইসলামের কথা বলা পীরের মুরিদ হওয়া যাবে কি? শুধু নামাজ রোজা হজ জাকাত ভালো ভালো কথা বলে তার মুরিদ হবেন কেন? মানে তার মুরিদ হবেন কি? শোনেন, ওই আছে ভালো বলছে কালকে খারাপ বলতে পারে, যেটা থেকে দুর্গন্ধ ছড়ায় দূরত্ব বজায় রাখবেন। ঠিক আছে, শেষ। আসসালামু আলাইকুম। আমার নাম ফকর দেওয়ান। আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। বিরাতে মসজিদে যায়, যদি মসজিদের কাপড়ে বা বিছানায় পেশাব করে, ওটা কি ধুয়ে নামাজ পড়তে হবে না না ধুয়েও নামাজ পড়বে? যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল, তার প্রস্রাব পায়খানা যদি লেগে যায়, এটা অপবিত্র, একদম নাপাক হয়ে যায় না। বিড়াল, এটা আল্লাহ নবী বলছেন এটা পবিত্র, তার লালাও পবিত্র। বিড়ালের লালা কি? তিরমিজি আবু দাউদ হাদিস দ্বারা পবিত্র আছে, কিন্তু তার যে প্রস্রাব
এটা বড় নাপাকি নয়। তবে যদি প্রস্রাব করে দেয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া বা সেটাকে মাটি দিয়ে ঘষে দেওয়া। কি দিয়ে ঘষে দেওয়া? মাটি দিয়ে। মাটি দিয়ে না, পবিত্র মাটি, সে ঘষে দেওয়া। এই দুটো করতে হবে। শুকরান। আসসালামু আলাইকুম। সূর্য ওঠার কতক্ষণ আগে থেকে ফজর ওয়াক্ত শুরু হয়? সূর্য ওঠার ওই টাইম ধরে তো বলতে পারবো না, আনুমানিক ভাবে সূর্য ওঠার মোটামুটি আল্লাহ নবী যখন সালাত আদায় করতেন, ফজরের সালাম ফিরানোর পরেও জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, এতক্ষণ পর্যন্ত সময় তিনি পেতেন। আর নবীর জিকির আজকার তাসবিহ তাহলিল মানে প্রায় 36 খানা জিকির আজকার করতেন, যা মোটামুটি যদি করতে চান প্রায় 22 থেকে 25 মিনিট সময় লাগার কথা। কথা বুঝতে পারলেন? প্রায় 15 থেকে 20 মিনিট কমপক্ষে এতগুলো দোয়া সূরা পড়া। জি, শুকরান। যে কথাগুলো আল্লাহ বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমলটা তৌফিক দান করে, আমিন। নামাজের শেষে দুই দিকে সালাম ফিরানোর পর প্রথম শব্দ আল্লাহু আকবার হবে না আস্তাগফিরুল্লাহ হবে? ইবনে আব্বাস থেকে বর্ণনা, সহিহ বুখারী 924 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছে, আল্লাহ নবী যখন সালাম ফিরাতেন, নামাজ শেষ করতেন, তখন বলতেন আল্লাহু আকবার। তিনি তাকবীর দিতেন। কি দিতেন? তাকবীর। আর অন্য রিওয়ায়াতে আসছে যে ইস্তেগফার করতেন। একটা তাকবীর, একটা ইস্তেগফার, দুটো হাদিসে আসছে সালাম ফেরানোর পর। এখন তাকবীর হচ্ছে নির্দিষ্ট খাস তাকবীর। মানে কি? তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার। আর ইস্তেগফার এটা কি আম না খাস? এটা আম। ইস্তেগফার হাজার রকমের হতে পারে না? হাজার রকমের ইস্তেগফার হতে পারে। তাই এই হাদিসের ভিত্তিতে জমহুর উলামারা বলছে এখানে মূলত আল্লাহু আকবার বলাটাই এটাই বেশি অধিকাংশদের মত। দুটো ইজতিহাদি মত। তাই ইবনে আব্বাস থেকে যে বর্ণনা আসছে, ইবনে আব্বাসের মত অনুযায়ী আল্লাহু আকবার, ইস্তেগফার তারপরে। এটা এমন কিছু বড় মাসালা নয়, এটা দুটোই জায়েজ। এখন কোনটা আগে কোনটা পরে 19-20 যদি হয়ে যায় দোয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন? কেউ দেখা যাচ্ছে আয়াতুল কুরসি পড়ার পরে সূরা ইখলাস নাস ফালাক পড়লো, সমস্যা আছে নাকি? আবার কেউ যে সূরা নাস ফালাক পড়ার পরে আয়াতুল কুরসি পড়ছে, সমস্যা আছে নাকি? না। মূলত নামাজ শেষে দোয়া জিকির গুলো করবেন। যদি সিরিয়াল মেনটেন না হয় কোনো সমস্যা নেই। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা